ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ আপনি রাস্তা দেখান, কিন্তু কিসের রাস্তা? বলে আল্লাহ দুনিয়ার কোনো রাস্তা না, এখানে রাস্তাটা দ্বারা উদ্দেশ্য হলো ওগো আল্লাহ জান্নাত যেহেতু আমার বাড়ি, জান্নাত যেহেতু আমার চিরস্থায়ী ঠিকানা, ছিলাম আমরা জান্নাতে, ফাটাই দিছো তুমি দুনিয়াতে পরীক্ষার জন্য। এই জন্যই তো তুমি ডাক দিয়া বললো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যেমন গ্রামের অনেক বাচ্চাকে মা ধমক দিলে, বাবা ধমক দিলে ঘর থেকে দৌড়ে বাইরে যায়, তখন মায়ে মহব্বত করে ডাক দিয়ে কয়, রে বাবা আব্দুল করিম ফির ফির ফির, দৌড়াইস না, দৌড়ে যদি তোর বাবার হাতের নাগালের বাইরে যাস তাহলে মায়ের কিন্তু আরো বেশি বেলি ফিরে আয়, ফিরে আয়। এই কথার অর্থ হলো আসলে লোকটা ছিল এই জায়গায়, এবার জায়গা সেই আরেক জায়গায় গেছে, তাকে বলে ফিরে আয়। কথা ঠিক কিনা? আল্লাহ এখানে কোরআনের ভিতরে বলছেন ইরজিই ইরজিই। আমার আল্লাহ ডাক দিয়ে কেমন বলতেছেন, ওরে আব্দুল করিম, ওরে আব্দুর রহিম, গুনার করিস না, আর গুনাহ করিস না, আমার নাফরমানি করিস না, নাফরমানি থেকে একটু ফিরে আয়, আমার কাছে একটু ফিরে আয়। আমার কাছে যদি ফিরে আসোস তাহলে তোর ঠিকানা কিন্তু জান্নাতে হবে। অতএব আল্লাহ যেহেতু ডাক দিয়া বলতেছেন ফিরে আসো, তার মানে আমাদের ঠিকানা আগে ছিল জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আগে জান্নাত ছিল। আরেকটা দলিল আমাদের ঠিকানা যে জান্নাতে ছিল। সূরা বাকারার ভিতরে আল্লাহ একাদের ভিতরে নবীকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে আল্লাহ বলেন কুল্লাহবিদু মিনহা জামিআ। ওগো আদম, আপনি যেহেতু গন্ধম খেয়ে ফেলেছেন, এবার এই দুনিয়াত আখিরাতে থাকার এটা জায়গা না, অতএব চলে যান আপনি দুনিয়াতে। এখানে আল্লাহ বলেছেন কুল্লাহবিতু। আল্লাহ আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে বলতেন কুল্লাহবিতা, তোরা দুইজনে বের হয়ে যায়, এটা না বলে বলেছেন কুল্লাহবিতু, তোমরা সকলে বের হয়ে যাও। বুঝা গেল কিয়ামত পর্যন্ত আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি মাতা, আদিমা, আদিমা, আদি বাবার গর্ভ থেকে যত সন্তান কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করবে, প্রত্যেকটা সন্তান কিন্তু মূলত জান্নাতের মালিক। কথা কানা ঠিক কিনা? অতএব মেরে দোস্ত, এই জান্নাতে আমাকে আপনাকে যাইতে হলে অবশ্যই কি করতে হবে? জায়গা তো চিনা দরকার আছে না নাই? জায়গা চিনতে হবে। জায়গা চিনার সাথে সাথে অবশ্যই আমাদেরকে জায়গা চিনতে যাতে আমরা পারি, এই জন্য দোয়াও করা লাগবে। এই দোয়াটা করা হলো আমার জন্য, আপনার জন্য ফরজে আইন। এই জন্যই আল্লাহ সূরা ফাতিহার ভিতরে বলে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জবান খুলে জোরে বলেন। এতগুলা মানুষের আওয়াজ এরকম হয় না রে মেরে দোস্ত, আরো জোরে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের রাস্তা দেখান। এরে মেরে দোস্ত, এটা অনেক লম্বা চূড়া তাফসীর রয়েছে, আমরা নুরুল আনোয়ারের ভিতরে ছাত্রদেরকে পড়াই। ওই ইরাদের তরিকার ইসালিলাল মাতলুব বললে আপনারা বুঝবেন না, আমি একটা উদাহরণ দিয়ে বোঝার জন্য। যেমন আপনাদের এই এলাকা থেকে, এই গ্রাম থেকে কোনো মানুষ যদি শহরে যেতে চায়, বলা সদরে যদি যেতে চায়, যদি কোনো মানুষকে রাস্তায় জিজ্ঞাসা করে ওরে চাচা আমি এই এলাকা থেকে আমি বোলা সদরে যেতে চাই, ওই বোলা সদরে যাওয়ার রাস্তাটা কোথায়, ভালো করে বুঝবেন। একটা লোক আপনাকে জিজ্ঞাসা করলো, অপরিচিত একটা লোক, আপনি বোলা চিনেন না, বোলা সদর আপনি কিভাবে যাইতে হবে আপনি জানেনও না, বোলা পৌরসভায় আপনাকে যেতে হবে। এই জন্য আপনি এই এলাকার যে কোনো একটা যুবককে ডাক দিয়ে বললেন ভাইজান অথবা চাচা যান, আব্বা যান, বলেন তো দেখি বোলা আমি কিভাবে যাইব। ওই লোকটা আপনাকে বললেন হুজুর অথবা ভাই অথবা চাচা আঙ্কেল আপনি বলা যাবেন, বলে হ্যাঁ বলা যাব। টেনশন করুন কারণ নাই, সোজা যাবেন, এরপরে বামে ঘুরবেন, এবার আবার সোজা যাবেন, এরপরে আবার ডানে ঘুরবেন, এরপরে আবার সোজা যাবেন, আবার বামে ঘুরবেন। এইভাবে যেতে যেতে একটা সময় সামনে দেখবেন আলবা বোলা পৌরসভা, এটাও কিন্তু একটা দেখানো। আরেকটা লোককে প্রশ্ন করা হলো ভাই এই এলাকা থেকে আমি বোলা সদরে কিভাবে যাব? তখন ওই লোকটা বললেন হুজুর আপনি কি বোলা সদরে যাবেন? বলে হ্যাঁ আমি বোলা সদরে যাব। ভাই ঠিক আছে আপনি আমার মোটর সাইকেলের পিছনে বসেন। এবার লোকটা সুন্দর করে ড্রাইভিং করে করে একটা সময় নিয়ে
পৌরসভার সামনে দাঁড় করে আনিয়া কয় এবার দরজাটা ওপেন করা আছে, এবার ভিতরে ঢোকেন। এটার নাম হলো বোলা সদর উপজেলা পৌরসভা। আমি আপনাদেরকে বলি, আগের লোকটাও কিন্তু দেখাইলো, পরের লোকটাও কিন্তু দেখালো। দুই লোকটার দেখানোর মধ্যে সবচেয়ে পরিপূর্ণ পরিপক্ক একদম ভালোভাবে দেখানো আগেরটা হয়েছে না পরেরটা হয়েছে? আপনারা কি ভুলে গেছে? বয়ান শেষ করে দিব? আমার বয়ান কেন শুরুই হয় না, বুঝুন না কথা। আমার বয়ান আরো কি হয় না, শুরু হয় না। 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান করা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আপনারা যদি কোন জিকির করি লাই 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 করে, তাহলে কিন্তু অবস্থা খারাপ। আপনারা জিন্দা আসেননি? কে কে জিন্দা নাই হাত তোলেন দেই। দেখছো বয়ান বুঝিয়ে লাইছে। জিন্দা আছে কারা? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। এ রাত্র মাত্র 10:30, এটা কোনো টাইমের মধ্যেই পড়ে না। আগের যুগের একটা সময় মুরব্বীরা ঘুমায় যাইতো মাগরিবের পরে। এখন মুরব্বীর কাছে অ্যান্ড্রয়েড সেট আসার পরে ওই যে ফোলায় 10টার সময় কল দিব, এই জন্য আর ঘুমায় না। কথা কানে কি না? হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেট হাতে থাকার কারণে মুরব্বী এখন কি করে না, ঘুমায় না। এখন 90 বছরের মুরব্বীও 4 বছরিয়া মায়ের লয়ে আসতে ভাগ্য চায়। কথা কয় বাংলাদেশে আছে না? কথা কয় আছে না? নাই আছে। সাংবাদিকরা হারায় গেছে, উত্তরে সে বলে আমি হারাই নাই, আমি সুখীতে আছি। কি করি? অবুঝ মেয়ে হারিয়ে গিয়েছে, কান্দে বাবা মা, আর মেয়ে ওই দিক থেকে স্ট্যাটাস দেয় আমি হারাই নাই, আমি প্রেমিকারে নিয়ে সুখী আছি। যেমন প্রেমিকা দিবস কয়দিন পরই হবে বৃহস্পতিবারে, না হয়ে গেছে? 14ই ফেব্রুয়ারি নামে একটা দিবস আছে না, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কুত্তা কুত্তি দিবস। কেন? আমাদের বাপ দাদারা এবং সুধী সমাজ, সভ্য সমাজ জীবনে বিয়ে শাদী কইরা তাদের বাসর রাত এবং বাসর রাত্রের যেই কাজগুলো করে আগে আর পরে, এই কাজগুলো জীবনে লোকালয় চিপাই চাপাই কোনায় কানায় করে না। কথা বলেন ঠিক কিনা? এই বর্তমান জমানায় যেই সমস্ত নারী আর পুরুষরা 14ই ফেব্রুয়ারির নামে আকাম সাকাম কোনায় কানায় চিপাই চাপাই করে, এগুলা কোনো ভালো মানুষ করতে পারে না। এটা এলাকার কুত্তা আর কুত্তির স্বভাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এটার নাম আন্তর্জাতিক কুত্তা কুত্তি দিবস। বুঝেন নাই আমার কথাটা? আন্তর্জাতিক কি দিবস? এই বয়ান আমি শরীয়তপুরে কয়েকদিন আগে করে আসছি ওই বিষয়ে, এই জন্য এটা আজকে বলবো না। তবে এটা মেরে দোস্ত, এটা কোনো সভ্য মানুষের কাজ নয়, নিঃসন্দেহে এটা অসভ্য মানুষের কাজ। আমার বউ আমার জন্য হালাল, তাই বিদা কি আপনার সামনে আমার বউকে আপনি চুমা দিতে হবে? এটা কোনো সভ্যতা হলো নাকি? আপনার বউকে যদি আপনি আদর করতে চান, সোহাগ করতে চান, স্ত্রী সুলভ ব্যবহার করতে চান, ঘরের অন্তর্মহরে ছোট বাচ্চাও যেন না দেখতে পারে, ছোট বাচ্চারা যেন ঘুমন্ত থাকে, এই নির্দেশ রাসূল দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু তুমি যে মার্কেটের কোনায় যায়া ওই কোথায় আসার সময় আমার রাহবার বললেন যে হুজুর এইটা হলো চমৎকার একটা জায়গা, এই কোলের নামটা জানি কি, আরে বাগমারা ব্রিজ। এখানে আপনার মতো আমার মতো বুড়া মানুষ যে এফএম ফ্রিতির বিনোদন করে না, একজনের হাতে ধইরা আরেকজন লুজ হইয়া দাঁড়ায়া হাত ধইরা নিয়ে যায় না। এখানে নিঃসন্দেহে আমার এমন আপনার অবুঝ এমন ইসলাম সম্পর্কে বেবুঝ যুবক আর যুবতীরা এই প্রেম বিনোদন করে। কথা বলা ঠিক কিনা? তাহলে এটার নাম ভালোবাসা না মেরে দোস্ত, এটা নিঃসন্দেহে অসভ্যতার একটা সমাজ। কথা বলেন ঠিক কিনা? অতএব এই সমাজের ভিতরে আমরা আসি না নাই? কথা কেন? আমাদের ছেলেমেয়েরা নাই? আছে। এই এলাকার ভিতরে কি মানুষ আপনি মনে করেন কম? এরকম 5টা না 10টা মাঠ লাগতো যদি আজকে ওই জাতীয় নাচ আর গান গেনেওয়ালা কোনো মানুষ আনতেন, আপনার মতো দাড়িওয়ালা বুড়ার দাম এই মাঠে থাকতো না। যুবক আর যুবতী আপনার নাতি নুতির ধাক্কায় মাঠ ভরে যেত এমনি। কিন্তু তাদের এই কাজটা মেরে দোস্ত এটা ভালো কাজ না। ওই যে শুরুতে বলেছিলাম তাদের কর্ম তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, আর আলহামদুলিল্লাহ আমাদের কর্ম আমাদেরকে একটা সময় কোথায় নিয়ে যাবে। এই জন্য মেরে দোস্ত বলতেছিলাম, 2 জনকে আপনি প্রশ্ন করলেন, এখান থেকে আমি বলা সদরে যাব, কথা মনে আছে তো? ইহদিনা মানে ওগো আল্লাহ আপনি আমাদেরকে রাস্তা দেখান। দেখেন আল্লাহ তাআলার কাছে আমরা কি চমৎকার করে দোয়া করতেছি, আল্লাহ আমাদেরকে কিভাবে সুন্দর করে শিখিয়ে দিয়েছেন। ইহদিনা মানে হলো এমনটা নয় এভাবে যাও, এভাবে যাও, গেলি তুমি পৌরসভা পাইবা, এটার নাম কিন্তু ইহদিনা না, হেদায়াত না। বরং হেদায়াতের এই আয়াতের ভিতরে হেদায়াত দ্বারা উদ্দেশ্য হলো 3টা কাজ, যেই কাজের ভিতরে পাওয়া যায় এটার নাম হলো হেদায়েত। 1 নম্বর কাজ হলো, যেই মানুষটা জান্নাতে যাইতে চায় তাকে জান্নাতের রাস্তায় আল্লাহ নিজে কুদরতিভাবে চালায়।
জান্নাতে চালানোর জন্য রাস্তায় চলে যেমন কিছু নিয়ম নীতি আছে, জান্নাতে চলতে হলে এমন কিছু নিয়ম নীতি দুনিয়াতে আছে যেটাকে শরীয়ত বলা হয়। এই শরীয়তের উপরে চলতে চলতে একটা সময় ঈমানের উপরে আমল করে আমার আল্লাহ দুনিয়া থেকে ঈমানের হালতে আমাকে আপনাকে যখন ডাক দিবে, ইন্তেকালের পরে যখন হামল নামাটা ডান হাতে দিয়া বিদ্যুতের গতিতে ফুলসিরাত পার করিয়া যখন জান্নাতে ঢুকাই দিয়ে আমার আল্লাহ বলবেন, ওরে বান্দা, ওই যে সূরা ফাতিহার ভিতরে দোয়া করছিলি, আল্লাহ আপনি আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখান, জান্নাতে যাইতে হলে কি কাজ করাবে ওগুলো আপনি কুদরতিভাবে করায়া দেন। শুধু করায় দিলে কাম হবে না, আমাকে জান্নাতে আপনি ঢুকাইয়া দেন। এখন তোরে জান্নাতে ঢুকাই দিলাম এই দোয়ার ফলের কারণে, এটার নাম হলো ঈসালিলাল মাতলুব। এই দোয়াটাই আমরা প্রত্যেকদিন সূরা ফাতিহার মধ্যে করি। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখায়া দেন, আপনি আমাদেরকে জান্নাতে যাওয়ার পথটা দেখানোর জন্য নিয়ম নীতি বাতলায়া দেন। আপনি আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য শুধু পথ আর নীতি দেখাই দিলে কাম হবে না, কুদরতিভাবে আপনি আমাকে ধরে 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 জান্নাতের কাজগুলো করায়া ঈমান হালের হালতে দুনিয়া থেকে নিয়া ঈমানের সাথে দুনিয়া থেকে জান্না কবজ করে আমলনামাটা ডান হাতে দিয়ে আপনি আমাদেরকে জান্নাতের মালিক বানায় দেন। এই দোয়াটা কিন্তু প্রত্যেক দিন আমরা সূরা ফাতিহার ভিতরে করি কি করি না? এটা হলো দেখানোর অর্থ। এইখানে হলো এই অর্থে। এই জন্য আমরা প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন না, জোরে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখান, জান্নাতে যাওয়ার রাস্তায় আমাদেরকে চালান। জান্নাতে যাওয়ার জন্য যা যা করা দরকার ওগুলো আপনি করায় আমাদেরকে জান্নাতে ঢুকায় দেন। এই দোয়াটা আমরা করি। এখন প্রশ্ন হবে, আল্লাহ জান্নাতের রাস্তা দেখান, এখন জান্নাতের রাস্তা কোনটা? যার কারণে আল্লাহ নিজেই সামনে নিজে বলে দিয়েছেন, এখান থেকে জান্নাতে যাইতে হলে তোমাকে আপনাকে দুনিয়ার কোনো নিয়ম নীতি মানলে কিন্তু চলবে না। জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে একটা রাস্তা দিয়েছি, রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। বলেন আলহামদুলিল্লাহ। রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। এখান থেকে বলা সদরে যাইতে গেলে একটা রাস্তা দরকার আছে, কথা কান আছে না নাই? এই রাস্তাতে তোমাকে আমাকে যদি যাইতে হয়, অবশ্যই তোমাকে ওই রাস্তায় ধরতে হবে। যেমন আমি যদি এখান থেকে ঢাকা যাইতে চাই, তাহলে আমাকে যাইতে হবে কোন দিকে? দক্ষিণে না উত্তরে? কথা কান, কোন দিকে যাইতে হবে আমারে? কিন্তু আমি যদি দক্ষিণে, যদি যত উন্নত মানের আমার যেমন ডেবন ড্রাইভার হায়েস গাড়ি যে আপনারা আমাকে রিসিভ করেছেন, এই হায়েস গাড়ি যত উন্নত মানের ড্রাইভার দিয়া যত আমি দক্ষিণে চালাবো, ঢাকা কি আমার কাছে হবে না অনেক দূরে হবে? মাশাআল্লাহ, আপনারা বুঝে গিয়েছেন। আমিও চাই জান্নাতে যাইতে, আপনারাও চান জান্নাতে যাইতে, পর্দার আড়ালের মা বোনেরা চাও জান্নাতে যাইতে, যে ওয়াজ শোনে না সেও চাই জান্নাতে যাইতে, যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না সেও চাই জান্নাতে যাইতে। কথা বলেন ঠিক কি না? যে সামনে রমজানে রোজা রাখবে না সেও চায় জান্নাতে যাইতে। কথা বলেন ঠিক কি না? যে সুদ খায় সেও কিন্তু চায় জান্নাতে যাইতে, যে গীবত করে সেও চায় জান্নাতে যাইতে, যে আরেকজনের পরনিন্দা করে সেও চায় জান্নাতে যাইতে। কিন্তু মেরে দোস্ত, জান্নাতে যাইতে হলে মন চাইলে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হলে তোমাকে আমাকে একটা রাস্তা দিতে হবে। আল্লাহ বলেন রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। কিন্তু সিরাতে মুস্তাকিম মানে কি? এটার অনুবাদ আমাদের অনেক আলেমরা, এমনকি তরজমার ভিতরে লেখা হয় সিরাতে মুস্তাকিম মানে হলো সোজা রাস্তা। কিন্তু এই কথাটা বললে মেরে দোস্ত অনেকটা ক্লিয়ারভাবে অর্থটা আসে না। এই জন্য আল্লামা মুফতি দেলোয়ার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, বাংলাদেশের শীর্ষস্থানীয় বড় মুফতিদের মধ্যে থেকে উনি হাতে গোনা একজন মুফতি। তিনি বলেন সিরাতে মুস্তাকিম বোঝানোর জন্য তিনি চমৎকার একটা উদাহরণ দিয়েছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এলাকার একটা উদাহরণ দিয়ে সহজে বুঝবেন সিরাতে মুস্তাকিম কারে কয়। দেখবেন আপনার এই এলাকা থেকে আরেক এলাকায় যাওয়ার মাঝখানে এই একটা রাস্তা, আবার প্রায় 2 কিলোমিটার পরে আরেকটা রাস্তা, ঘুরে যাইতে হলে একটা রাস্তা আছে, কিন্তু সোজা যাওয়ার জন্য কোনো রাস্তা নাই। যার কারণে এই শীতের মৌসুমে যখন কোনো পানি থাকে না, তখন কিন্তু মানুষ দেখা যায় ক্ষেতের ভিতরে হাঁটতে হাঁটতে এপার থেকে হেঁটে 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 কখনো সোজা কখনো বাঁকা কখনো সোজা হেঁটে হেঁটে মাঝখানের রাস্তাটাকে সাদা বানায়া একটা সময় রাস্তার ওপার চলে যায়। এমন রাস্তা বিলের মধ্যে আছে না নাই? মাশাআল্লাহ, বুঝে গেছে। ঢাকা শহরের মানুষের এটা বুঝাইতে হলে 5 মিনিট লাগে যে বিলের মধ্যেও রাস্তা হয়। বিলের মধ্যে রাস্তা নাই, কতক্ষণ আছে না নাই? কিন্তু ওই রাস্তাটা কি সোজা না বাঁকা? সব জায়গায় সোজা, সব জায়গায় কি সোজা? সোজা না। কিন্তু রাস্তাটা কখনো সোজা থাকে কখনো বাঁকা থাকে।
কিন্তু পাহাড়টা কেমন থাকে মেরে দোস্ত বলার মানুষ যেহেতু সহজে বোঝানো যায়। এই পাতা থেকে ওই মাথা যাওয়ার জন্য কিছু মানুষ হেঁটে হেঁটে রাস্তার মাঝখানে সাদা করে ফেলেছে। এখান দিয়ে যদি তুমি অন্ধকার রাত্রে বয়ানটা শোনার পরে 12টার সময় যদি হালকা যদি টর্চ লাইট নাও থাকে, আকাশের পূর্ণিমার আলোর কারণে যদি তুমি কি করো, এই অন্ধকার রাত্রে তুমি যদি বিলের মাঝখানে হাঁটা শুরু করো মেরে দোস্ত, ওই সাদা অংশ দেখে 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 যখন তুমি হাঁটবা, কখনো সোজা কখনো বাঁকা, কখনো সোজা কখনো চিকন কখনো প্রশস্ত, একটা সময় ওই রাস্তা ধরে ধরে যদি তুমি হাঁটো, একটা সময় তুমি অল্প সময়ের ভিতরে কিন্তু রাস্তার ওপার খুলে চলে যেতে পারবা। কথা বলেন ঠিক কিনা? এবার বোঝেন মেরে দোস্ত, সিরাতে মুস্তাকিম হলো এমন এক জান্নাতের রাস্তা। এরে মেরে যুবক, মেরে যুবতী, মেরে পর্দার আড়ার মা বোনেরা, মেরে আমার বাবা জানেরা, মুহতারাম মুহতারামা, ভালো করে বুঝার চেষ্টা করেন। আমাকে আপনাকে জান্নাতে যেতে হলে সিরাতে মুস্তাকিম লাগবে। তবে সিরাতে মুস্তাকিম কোন রাস্তার নাম? আল্লাহ আরেক আয়াতের ভিতরে বলেন, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন। আমার আঙ্গুলের দিকে তাকান, আমার আঙ্গুলের দিকে তাকান, তাহলে অনুবাদটা বুঝতে সহজ হবে। মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ বলেন সিরাতে মুস্তাকিম যাইবে কারা, আর সিরাতে মুস্তাকিমের উপরে চলে চলে জান্নাতে চলে গেছে কারা? আল্লাহ বলেন 4 শ্রেণী মানুষ, যাদেরকে মিলে আমি 2টা শ্রেণী বানাইছি। মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন মানে হলো ঈমানওয়ালা, ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন মানে হলো আমলওয়ালা। যেই মানুষগুলো আগের জামানায় রাসূলের কথাগুলো সই না, নবীদের কথাগুলো সই না, এই দুনিয়াতে আমল করে 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 আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে, তাদের রাস্তায় তুমি আর আমি যদি চলতে পারি, আমাদের গন্তব্য একটা সময় তাদের মতোই জান্নাত হবে। কৈশোর মুখতার ব্যাপারী বাড়ি জামে মসজিদ ও যুব তফসির কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক এই তফসিরুল কোরআন মাহফিলের কাবিলে এহতেরাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত যুগশ্রেষ্ঠ হজরত বুজুর্গ ওলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন গড় অঞ্চল এলাকা থেকে আগত কোরআন এবং হাদিস প্রেমিক সুধী সমাজ, পর্দার আড়ালে অবস্থানরতা ধর্মীয় আলোচনাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণরতা পর্দান্বেষী আমার মা ও বোনেরা, সম্মানিত হাজিরিন, 2 দিন ধরে তাফসীরুল কোরআন মাহফিল এবং হালকায়ে জিকিরের যে আপনারা আয়োজন করেছেন, আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রথম দিন থেকে নিয়ে শুরু করে এই শেষ রজনী পর্যন্ত দেশ বিদেশের দেশবরণ্য ওলামা ইকরামরা আপনাদেরকে কোরআন এবং হাদিসের অতীব মূল্যবান তাকরীর আর নসিহত পেশ করে শুনিয়েছেন। সর্বশেষ আমার মতো একজন অযোগ্য, নালায়েক, নাচিজ, নাদানকে দীর্ঘ সময় সফর করে সর্বশেষ অধিবেশনে খিদমতের নিয়তে, দাওয়াত তাবলীগের নিয়তে, লিল্লাহির নিয়তে, দ্বীনের নিসবতে সর্বশেষ অধিবেশনে দ্বীনের কিছু কথা, দ্বীনের অতীব কিছু জরুরি কিছু কথা আপনাদের সাথে মুযাকারার যে আল্লাহ তৌফিক এনায়েত করেছেন, ওই আল্লাহ তাআলার আলীশান কুদরতি দরবারে শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকায় আমার এই জীবনের প্রথম, এই হিসাবে আমি আপনাদের প্রথম মেহমান। কথা বলেন ঠিক না? আর এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আরেক রিওয়ায়াতে আছে ফালইউহসিন যায়ফা। যেই লোকটাকে সুপারির ব্যাপারী বলা হয়, ওই লোকটা তো পান বিক্রি করে না, সুপারি বিক্রি করে। মাছের ব্যাপারী যাকে বলা হয়, সে তো আর সোনারূপা বিক্রি করে না, তাকে মাছের ব্যাপারী বলে। দুধের ব্যাপারী যে দুধ বিক্রি করে সে। এখন ইমানদার কারা? কিছু কাজ এমন আছে যেই কাজগুলো করলে মাওলাই পাক
আরশে আজিমে বসে ঘোষণা করে, আমার এই বান্দা এই কাজ করার কারণে আমি তাকে ইমানদার হিসাবে সার্টিফিকেট দিয়ে দিলাম। জোরে বলেন না মিয়া সুবহানাল্লাহ। বলার মানুষের সুবহানাল্লাহ কি হলো আজকে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ বলেন, সকালে আস্তাগফিরুল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পৃথিবীর প্রত্যেকটা মানুষের চিনার জন্য একটা আলাদা কিছু চিহ্ন আছে। এমনকি পৃথিবীতে যত গাছপালা তরুলতা আছে, মুরব্বীরা দেখবেন গাছের পাতা দেখে বলে দিতে পারবে এটা কোন গাছের পাতা, বলতে পারে না? আমরা না পারি। আমাদের কাছে ধান ক্ষেত সবই সবুজ, কোনটা ইরি ধান, কোনটা আমন ধান, কোনটা আউশ ধান, কোনটা চিকন, কোনটা মোড়া, কোনটা 28, কোনটা 32, এই কিন্তু আমাকে বললাম আমরা জীবনে পারতাম না। আমাকে যদি বলেন যে সূরার অক্ষর কোনটা শুদ্ধ হবে কোনটা অশুদ্ধ হবে, এটা টুকটাক বলতে পারবো যে এটা মোটা, এটা চিকন, এটাই। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বস্তু বহিঃপ্রকাশের জন্য একটা আলামত থাকে, চিহ্ন থাকে। এই জন্য মেরে দোস্ত, আতর গেরান, সুগেরান, স্প্রে, এগুলোও কিন্তু মারলে বোঝা যায় যে এটা গোলাপের গ্রাম না হাসনেহানার গেরান, কোন গাছের গেরান। এটা আমাদের এই পৃথিবীতে যে পড়াশোনা নাও করছে সেও বুঝতে পারে যে এটা কোন জিনিসের গেরান, বলতে পারে না? ঠিক তদরূপ ভাবে আমি যেই হাদিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এতক্ষণ পর্যন্ত উদাহরণ দিয়ে, এই পৃথিবীর কিছু মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমে লিখে রাখেন এটা আমার ইমানদার বান্দা। আবার কিছু মানুষ এমন আছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু আসলে আল্লাহর খাতা এটা মুসলিম না। এখন অরিজিনাল মুসলিম কে, এটার একটা আলামত আর চিহ্ন থাকা দরকার। মেরে দোস্ত, গ্রামের এলাকা তো এই জন্য গ্রামীণ উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। আপনার পুকুরের পাড়ে যদি একটা গাছ আপনি কাটেন, সৃষ্টি গাছ বা রেন্ডি গাছ বা চাম্বুল গাছ বা যা বলেন, যেই গাছই বলেন, এই গাছটা কাটলে ডানে পড়বে না বায়ে পড়বে, পানিতে পড়বে না তরে পড়বে, এটা যে কাটে সেও বোঝে, যারা দূর থেকে দেখে ও কিন্তু বোঝে না, বোঝে না? অবশ্যই বোঝে। ঠিক তদরূপ ভাবে এই পৃথিবীতে কারা অরিজিনাল আল্লাহওয়ালা, কারা অরিজিনাল আল্লাহওয়ালা নয়, কারা অরিজিনাল ইমানদার, কারা অরিজিনাল ইমানদার নয়, এমন কিছু কাজ আছে যেই কাজগুলো বান্দা যখন করে তো আল্লাহ আরশে আজিম থেকে ঘোষণা করে এই বান্দা আমার ইমানদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার ভিতরে একটি হাদিস আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম। আল্লাহর রাসূল বলেন, শোনো আমার উম্মতরা, ভালো করে শোনো, কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর বহু মানুষ নিজেকে ইমানদার দাবি করবে। অনেক মানুষই তো নিজেকে ব্যবসায়ী দাবি করে, দোকানের সামনে লেখা থাকে দেশি বিদেশি সকল ঔষধ পাওয়া যায়, কিন্তু মাথা ব্যথার ঔষধ চাইলে নাই, স্যালাইন চাইলে পাওয়া যায় না, পেট ব্যথার ওষুধ চাইলে পাওয়া যায় না, উন্নত কোনো কোম্পানির ঔষধ এটা বাদ দিলাম, নর্মাল কোনো ঔষধ যদি সার্জেল এমন অ্যান্টিবায়োটিক নর্মাল কোনো ঔষধ যদি তার কাছে চাওয়া হয় নাই, সাইনবোর্ড তো লাগাইছে এখানে দেশি বিদেশি সকল ঔষধ পাওয়া যায়। ঠিক তদরূপভাবে কিয়ামতের আগে বহু মানুষ এমন আসবে যারা নিজেদেরকে অনেক বড় ইমানদার, অনেক বড় দিনদার মুসলিম, দিন দরদি হিসাবে দাবি করবে, কিন্তু দাবি করলে কাম হবে না। দাবির জন্য যেমন সুপারির ব্যাপারের জন্য সুপারির ব্যবসা করা লাগে, চায়ের দোকানদারের জন্য যেমন চায়ের দোকানদারের ব্যবস্থা থাকা লাগে, ঠিক তদরূপভাবে একজন মানুষ যদি মনে করে আমি ডাক্তার, তাহলে তাকে রোগী দেখার মতো যোগ্যতার তার ভিতরে থাকা লাগে। কোনো মানুষ যদি নিজেকে দাবি করে আমি বাবুর্চি, তাহলে বাবুর্চির গুণ কিন্তু তার ভিতরে থাকা লাগে। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষ যদি বলে করে আমি নানা হয়ে গেছি, তাহলে বুঝতে হবে তার ছেলে অথবা মেয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে পৃথিবীর প্রত্যেকটা বস্তু, মেরে দোস্ত বুঝানোর জন্য বলতেছি, প্রত্যেকটা জিনিসকে আলামত দ্বারা চিনা যায় যে এই জিনিস থাকলে এটা প্রমাণ করা যায়। যেমন বাতি জ্বলে, বোঝা গেল জেনারেটর আছে অথবা কারেন্ট আছে। বাতি জ্বলে না, বোঝা গেল জেনারেটরও নাই, কারেন্ট নাই, আইপিএসও নাই, কিছুর ব্যবস্থা নাই। কথা ঠিক কিনা?
ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, শোনো, মান কানা ইউমিনু বিল্লাহ, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এর দুনিয়ার মানুষ শোনো, অনেক ঔষধের ভিতরে লেখা থাকে ভিটামিন ঔষধ। আপনারা যারা মুরব্বীরা, গিরায় ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, চোখে ব্যথা, তাদাম শরীরে ব্যথা আর ব্যথা, এই মানুষগুলোর জন্য দেখবেন গ্রামের ডাক্তাররা ধৈরেই কিন্তু অ্যান্টিবায়োটিক মাইরা দেয় আর হলো ভিটামিন ঔষধ দেয়। কিছু ভিটামিন ঔষধের গায়ে লেখা থাকে A to Z, মানে সকল রকমের ভিটামিন এই ঔষধের ডিব্বার ভিতরে পাওয়া যায়। এই হাদিসের ভিতরে আমার রসুল বলেছেন, ফুকাহে কেরাম এবং উলামায়ে কেরাম তাফসীর ব্যাখ্যা গ্রন্থের ভিতরে লিখেছেন যে এখানে আসলে কি বুঝাইতে চেয়েছেন। আল্লামা ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি তাফসীর মারিফুল কোরআনের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেই মানুষগুলো ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এমন আখিরাতের প্রতি ঈমান আনে। প্রথম ঈমানের কথা আছে, পরবর্তীতে আখিরাতের কথা আছে। শুরুতে ঈমান, লাস্টে আখিরাত কেন বললেন? কয় এটা হলো অ্যান্টিবায়োটিক ভিটামিন A to Z এর মতো। তার মানে সকল রকমের ভিটামিন যেমন কৌটার ভিতরে পাওয়া যায়, যেই মুসলমান নিজেকে ঈমান দাবি করবে, ঈমানদার দাবি করবে, তার ভিতরে সর্বপ্রথম মাওলা পাকের ঈমান থাকা লাগবে। সর্বশেষ ঈমান নিয়ে ওই লোকটার দুনিয়া থেকে চলে যেতে হবে। এমন কাজগুলো যদি কোনো মুসলমানের মধ্যে থাকে, মনে করতে হবে ওই মুসলমানরা ঈমানদার। এখন এই মুসলমান ঈমানদার হতে হলে আমিও তো দাবি করে, মেরে দোস্ত আমি ঈমানদার, আপনিও কিন্তু দাবি করেন ঈমানদার। যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েও না, সেও কিন্তু দাবি করে আমি ঈমানদার। কথা বলেন ঠিক কি না? যে পশ্চিম দিকে ফিরে নামাজও পড়ে না, সেও কিন্তু দাবি করে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি কিন্তু মুসলমান। আল্লাহ রসুল বলেন মুসলমানিত্ব হওয়ার জন্য অনেকগুলো গুণ লাগে, তার ভিতরে একটা গুণ হলো মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, সেই লোকটা যেন মেহমানদারির অবশ্যই সম্মান আর ইজ্জত বজায় রাখে। সুবহানাল্লাহ। তাই মেরে দোস্ত, আমি তো মেহমান, অতএব আমাকে রেখে যদি আপনারা যার যার মতো করে কম্বল দিয়ে যদি বাসায় যায় ঘুমাইতে যান, বাবিরে লইয়া, কেউ দাদিরে লইয়া, তাহলে আমি তো যাইতে আবার 9 ঘন্টা লাগবে, ফজর ঠিক যাবে আমার ঢাকা পৌঁছতে। কিন্তু তাহলে আমাকে এত কষ্ট করে দাওয়াত দিয়ে নে, এই দিনের 2-4 কথা যদি আপনারা না শোনেন, তাহলে কি মেহমানদারির কদর করা হবে? কথা বুঝা কেন কদর করা হবে? যদিও অত্যন্ত উন্নত মানের সবচেয়ে শ্রেষ্ঠ খাবারের আয়োজন আপনারা করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ ইকরামের ব্যবস্থা করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ মহব্বত আর ভালোবাসা আপনারা দেখিয়েছেন, কিন্তু এই সবগুলো ছিল হলো আনুষঙ্গিক। মূল বিষয় হলো আজকের বয়ান শোনা। এর ভিতরে সবচেয়ে বড় টার্গেটপূর্ণ বিষয় হলো বয়ান শোনার পরে এই বয়ানের উপরে আমল চালিয়ে যাওয়া। এই জন্য শেষ পর্যন্ত থাকতে রাজি কারা কারা হাত তোলেন? আমিও আছি, আলহামদুলিল্লাহ, আপনারাও থাকবেন শেষ পর্যন্ত, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। এই জন্য মেরে দোস্ত, কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হবে? জিকির করেন, ইনশাআল্লাহ এসে যাবে। মানে বৈদ্যুতিক বিষয়, যান্ত্রিক বিষয় তো। এই জেনারেটর চালাই রাখো তুমি, তোমার তেল নাই নাকি? কি ওরা কোথায়? কারেন্ট বাদ দিয়ে তুমি জেনারেটর চালায় রাখো, এভাবে চলে না। মানুষ পেশাব করতে বইলে যদি 4 বেলা রাখায়, তাহলে পেশাব বন্ধ হয়ে যায়। কথা কান্না ছোট ফলে আমার মেয়ে ছেলেরা যখন পেশাব করাই, এই আব্বু পেশাব করবে, একটু লাড়া দিলে আর কর, কি করলাম পেশাব করে পেশাব গেছি গিয়ে। তো বয়ানের মধ্যে যদি এত লাড়া ছাড়া আহে, তো বয়ান কোন দিয়ে যাবো আমি কই দিতে পারবো না কিছু। কি রাগ করছেন আপনারা? বলার মানুষ তো, আমিও তো আর বলার বাইরে না, বলার, এই জন্য ওই বোর্ডটা উদাহরণ দিলাম আর কি। এখন ক্লিয়ার হয়েছে তো বাবা? আল্লাহ আল্লাহ আমাদেরকে সুব্যবস্থা করার তৌফিক দান করেন, সকলে আমিন। যে সমস্ত ভাই বন্ধুরা, মা বোনেরা অত্যন্ত গভীর আবেগ নিয়ে, আগ্রহ নিয়ে 2-4 কথা শোনার জন্য বসেছেন, আল্লাহ তাদের আবেগকে কবুল করেন, সকলে বলেন না আমিন। এই জন্য মেরে দোস্ত বলতেছিলাম, আজকে কোন বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব, এই বিষয়টা আগে আমি অল্প সময়ের ভিতরে উন্মোচিত করে দেই। কারণ আমি স্বাভাবিক বিষয় আলোচনা করি হলো 2 ধরনের, কখনো তাফসীর ভিত্তিক আলোচনা করি, আবার কখনো বিষয় ভিত্তিক আলোচনা। আজকের আলোচনা হবে সূরা ফাতিহার ভিতরে একটা প্রসিদ্ধ আয়াত আমি তেলাওয়াত করেছি, মনে আসেনি আপনাদের? কি জানি বলেছিলাম?
মনে নাই তাহলে বলে ইহদিনাস বয়ান মুখস্থ হবে, ইন্টারভিউ হবে কিন্তু মেরে দোস্ত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আজকের আলোচ্য বিষয় হবে মেরে দোস্ত সিরাতে মুস্তাকিমে চলার জন্য আমার এমন আপনার কি গুণ থাকা দরকার। কারণ এই পৃথিবীর সমস্ত মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ফিতরা দেয়, পর্দা করে, ঘুষ খায় না, হারাম খায় না, গীবত করে না, শিকায়েত করে না, নামাজ ছাড়ে না, মিথ্যা কথা বলে না, এক কথায় যেগুলা করার করে, যেগুলা ছাড়ার ছাড়ে। এই সবগুলো করার মূল মাকসাদ হলো কিন্তু জান্নাতে যাওয়া। কথা বলেন ঠিক কি না? সবগুলোর মূল মাকসাদ কি? আজকের আমাদের বয়ান করা আপনারা মনে করেন না বয়ানের মাকসাদ আপনারা খুশি বিদায় আমি খুশি না, এরকমটা না। আমার এমন আপনার উভয় জনের বয়ানের মেইন মাকসাদ হলো যাতে এই বয়ানের উসিলে আল্লাহ আমাকে মাফ করে, আপনাকে মাফ করে জান্নাত দেয়। কথা বলেন ঠিক কি না? অতএব মেরে দোস্ত এই পৃথিবীর সমস্ত মানুষের নেক আমলের মাকসাদ হলো জান্নাতে যাওয়া। আপনিও চান জান্নাতে যাইতে, আমিও চাই জান্নাতে যাইতে, কিন্তু মেরে দোস্ত মন চাইলে তো যে কোনো রাস্তা দিয়ে জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাইতে হলে আল্লাহর নির্ধারিত একটা রাস্তা লাগে না? লাগে না? কথা বলেন ঠিক কি না? এই জন্য মেরে দোস্ত আজকের আলোচ্য বিষয় হলো জান্নাতে যাইতে হলে একটা আমাকে আপনাকে একটা রাস্তার প্রয়োজন আছে। রাস্তাটা কি? কয় রাস্তাটার নাম আমার আল্লাহ বলেন রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। বলেন না আলহামদুলিল্লাহ। কারণ এই পৃথিবীতে যত মানুষ কাজ করে প্রত্যেক মানুষের কাজটা দুই ধরনের হয়। কাজটা হয় জান্নাতি কাজ হয়, না হলে জাহান্নামী কাজ হয়। গ্রামের বাসায় কাজটা হয় ভালো কাজ হয়, না হলে আকাম হয়। কথা না, আরো ভালো করে বলতে হলে কিছু কাজ এমন আছে যেই কাজগুলা করলে আল্লাহ খুশি, রসুল খুশি, আর কিছু কাজ এমন আছে যেই কাজগুলা করলে শয়তান খুশি। কথা ঠিক কিনা? তার মানে বুঝা গেল ওই পৃথিবীর সমস্ত মানুষের কর্মদক্ষতা যা রয়েছে, কর্মদক্ষতাটা দুই ভাগে বিভক্ত। সূরাতুল লাইলের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মানুষ যত কর্ম করে এই কিছু কর্মের এর বিনিময়ে আমি জান্নাত দিয়ে দেই। আবার কিছু মানুষ এমন কিছু কর্ম করে যার বিনিময়ে আমি আল্লাহ বাধ্য হয়ে তার আমলের কারণে জাহান্নামে দেই। এই জন্য মেরে দোস্ত আমার এমন আপনার কর্মটা কেমন হবে, কি হবে, এটা বুঝানোর জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া আমার রসুল বলেন ইয়া আবা বকরা উদু আলেমা, ওরে আবা বকরা শোনো, তুমি যদি জান্নাতে যাইতে চাও তাহলে তোমাকে চার শ্রেণীর যে কোনো এক শ্রেণী হতে হবে। জেরে মেরে দোস্ত ভালো করে বোঝার চেষ্টা করেন। কোনো মানুষ যদি অন্য কোনো বিয়ের দাওয়াতে যদি অংশগ্রহণ করতে চায়, হয়তোবা তুমি বর হতে হবে, না হলে বরের কোনো আত্মীয় হতে হবে, অন্যথায় বরের কোনো দাওয়াতি মেহমান হতে হবে, না হলে বরেরকে মহব্বত করে এমন লোক হতে হবে, অথবা বরকে তুমি পছন্দ করো, সাহায্য করো, এরকম লোক হতে হবে। এর বাইরে কোনো মানুষ কিন্তু নতুন বরযাত্রী হিসাবে বরযাত্রীর ভিতরে ঢোকে না। কথা ঠিক কিনা? ঠিক তদরূপ ভাবে মেরে দোস্ত আমার রসুল হযরত আবু বকরকে ডাক দিয়া বললেন ওরে আবু বকর শোনো, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়ায়েদ মানবাউল ফাওয়ায়েদ একটা বিশ্ববিখ্যাত কিতাব রয়েছে, হাদিসের কিতাব। এই কিতাবের ভিতরে ডাক দিয়া বলেন আল্লাহর রসুল আবু বকরকে ডাক দিয়া বললেন ওরে আবু বকরা, আগামীকাল যদি তোমার জীবনটা বেঁচে থাকে তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, চার শ্রেণীর যে কোনো এক শ্রেণীর হতে হবে। এর বাইরে যদি তুমি হও তাহলে আল্লাহর তৈরি জান্নাতে তুমি যেতে পারবা না। আল্লাহর রসুল যখন বললেন জান্নাতে যাইতে হলে চার শ্রেণীর হতে হবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গভীর মনোযোগ সহকারে শুনতেছিলেন যে আমরাও তো জান্নাতে যাইতে চাই, আপনারাও জান্নাতে যাইতে চান। কথা বলেন ঠিক কিনা? এখন জান্নাতে মন চাইলে তো যাওয়া যাবে না, জান্নাতে যাইতে হলে অবশ্যই আল্লাহর রসুলের এই হাদিস অনুযায়ী চারটা গুণ আমাদের অর্জন থাকা লাগবে। কয়টা? এক নম্বর আল্লাহর রসুল বলেন উকদু আলিমা, ওরে আবু বকর আগামীকাল যদি সকালে তুমি যদি জীবন পাও, এক কথায় আমাদের গ্রামের বাসায় তুই যদি বাচ্চা থাকস তাহলে কিন্তু তোকে আগামীকাল স্কুলে যেতে হবে, মাদ্রাসায় যেতে হবে, না হলে কিন্তু চামড়া তুলে ফেলবো। এরকম কথা আমাদের অভিভাবক বলে কিনা? কথা বলে না? এমন আমার রসুল ডাক দিয়ে বলেন জান্নাতে যদি তুমি যাইতে চাও চার শ্রেণীর তোমাকে এক শ্রেণী হতে হবে। এক নম্বর শ্রেণীর নাম আমার রসুল ডাক দিয়ে বলেন আলিমা, তোমাকে অবশ্যই ধর্মীয় আলেম হতে হবে। কি হতে হবে? আলেম হতে হবে।
এরে মেরে দুস্থ যুবক বাবারা, পর্দার নিশে আমার মা বোনেরা, আমার সুধী সম্বলের উপস্থিতি, সুধীগণ, জ্ঞানীগণ, গুণীগণ, আমার সুধীগণ, সাধুগণ, ভালো করে বোঝার চেষ্টা করেন। আসলে আমরা মনে করতেছি আলেম মানে হলো যারা কওমি মাদ্রাসায় অনেক বছর পড়াশোনা করার পরে মাওলানা পাস করে এরা আলেম। এটা তো হলো বাস্তবিক কাগজে কলমে আলেম। আগের কথা মনে থাকলে বলেন, কিছু মুমিন আছে আল্লাহর খাতায়, কিছু মুমিন আছে মানুষের খাতায়। এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় আল্লামা শৈখুল ইসলাম তকি উসমানী দামাত বারাকাতুমুল আলিয়া। আমাদের পরদাদা মানে পরদাদা, দাদা উস্তাদ, আমাদের উস্তাদের উস্তাদ, তার মানে দাদা উস্তাদ এই আল্লামা শৈখুল ইসলাম তকি উসমানী দামাত বারাকাতুমুল আলিয়া। এত বড় আলেম, এত বড় আলেম, পৃথিবীর কোনো মানুষ যদি কোনো রকমের ফতুয়া দেয়, আল্লামা তকি উসমানী যদি গবেষণা করে একটা ফতুয়া দেয়, লাজনাতুল জিদ্দা, সারা পৃথিবীর সমস্ত ইসলামী ফিকহে, ইসলামীর যে বোর্ড রয়েছে, ওই বোর্ডের ভিতরে যদি আল্লামা তকি উসমানী কোনো একটা মাকালা লেখে, প্রবন্ধ লেখে, বলে যে ফতুয়াটা এরকম হবে, সমস্ত উলামা একরামের রুজাহান আল্লামা তকি উসমানীর দিকে যায়। এত বড় আলেম এই আল্লামা তকি উসমানী সারা পৃথিবীটাকে প্রায় 3 বার ভ্রমণ করেছেন। প্রথম ভ্রমণ করে একটা বই লিখেছেন জাহাদিদা, এরপরে আরেকটা বই লিখেছেন সফরদার সফর, এরপরে আরেকটা বই লিখেছেন সারা পৃথিবী। তৃতীয়বার ভ্রমণ করার পরে সূর্য যেখানে উদিত হয়, সূর্য যেখানে ডুবে, এই সারা পৃথিবীটা ভ্রমণ করে আরেকটা বই লিখেছেন। বই যে বইয়ের ভিতরে লিখেছেন দুনিয়া মেরে আগে। এত বড় আলেম তিনি উসুল ইফতার কিতাবের ভিতরে ডাক দিয়ে বলেন, সারা পৃথিবীতে বর্তমানে কোনো মাওলানার পরে পড়াশোনা করে যে মুফতি হয়, আমরা যাদেরকে মুফতি বলি, এই উসুল ইফতার না পড়লে এখনও বর্তমান বাংলাদেশে দ্বারে মুফতি কয় না, উপদেশে দ্বারে মুফতি কয় না। এই লেখাটা আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুমুল আলিয়া তিনি এই কিতাবের ভিতরে লেখেন। আমরা যাদেরকে গতানুগতিক মাদ্রাসায় পড়লে আলেম মনে করি, এরা মূলত আসলে আলেম নয়, এরা কাগজে কলে আলেম। কিন্তু যেই লোকটা মুত্তাকি, মুত্তাবে সুন্নত, আল্লাহর কথা অনুযায়ী চলে, রসুলের সুন্নত অনুযায়ী চলে, আল্লাহ নারাজ হয় এমন কোনো কাজ করে না, এই মানুষটা কি অরিজিনাল আলেম আল্লাহ বলে। अशरफ अली थानवी रहमतुल्लाह अलैहि के प्रश्न करा हलो, हजरत आलिम किसको कहते हैं? আল ইলম ওয়াল উলামা নামক একটা কিতাব রয়েছে, আলেম ওলামারা এটা মোতালা করেন। অনেক মাদ্রাসায় দর্সের শুরুতে এটা পড়ানো হয়, শিক্ষকদেরকে পড়ানো হয়। এই আল ইলম ওয়াল উলামার ভিতরে প্রশ্ন করা হয়েছে আলেম কেতে কিসকো কেতে হে, তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন আলেম হলো মুত্তাকি মুত্তাবি সুন্নাত, মুত্তাকি মুত্তাবি সুন্নত কা আলেম কেতে হে, যেই লোকটার ভিতরে আল্লাহর ভয় রয়েছে তথা এমন কোনো কাজ সে করে না যে কাজ করলে আল্লাহ নারাজ হয়, এমন প্রত্যেকটা কাজকে রসুলের সুন্নত অনুযায়ী যেই লোকটা করে, এই লোকটাই অরিজিনাল আল্লাহর কাতারে আলেম। সে হয়তো বা আমার বাবা হতে পারে, আপনি হতে পারেন, আপনার এলাকার কোনো মুজাহিদ কমিটির লোক হতে পারে, অথবা অন্য কোনো তরিকার কোনো লোক হতে পারে। এই লোকটা যদি আল্লাহকে মন দিয়ে ভয় করে, এই লোকটা যদি অরিজিনাল রসুলের সুন্নত অনুযায়ী যদি জিন্দিগিটা চালাতে পারে, এলাকার একজন রিস্কাওয়ালা কি হলে কি হবে, এটাই অরিজিনাল আলেম। এটাকে আমার আল্লাহ নিজে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সারা পৃথিবীতে কে কাকে ভয় করে জানো রে? কয় আপনি যদি নতুন শ্বশুরকে না চিনেন সম্মান করবেন না, নতুন চাচাকে না চিনলে সম্মান করবেন না, নতুন হুজুরকে যদি না চিনেন আপনি অতটা কদর করবেন না, চিনার পরেই তো মানুষের সম্মান আর কদর বাড়ে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর তাআলাও নিজে বলেন, আমি যে তোমাদেরকে বলেছি জান্নাতে যাইতে হলে আলেম হতে হবে, এই কথার অর্থ হলো তোমাকে আমাকে আলেম হতে হলে অবশ্যই যে যে ডিপার্টমেন্টের দায়িত্বশীল, আপনি যেমন কৃষি কাজ করেন তাহলে কৃষি সংক্রান্ত মাসআলা আপনারা জানা ফরজে আইন। আপনি মসজিদের ইমাম, আপনাকে ইমামতির জ্ঞান জানা আপনার জন্য ফরজে আইন। আপনি নতুন বিয়ে শাদী করবেন, এই মুহূর্তে আপনার জন্য বিয়ের মাসআলা জানা ফরজে আইন। বিয়ে করার জন্য আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজনরা তো পাগল হয়ে যায় সুন্দরী মেয়েকে খোঁজার জন্য, অথচ কোনো বাবা মা বাংলাদেশে এমন খুব কম বাবা মাকে খুঁজে পাওয়া যায় যে বাবা মা নিজের যুবক আর যুবতীদেরকে ডাক দিয়ে বলে, বাবা
বিয়ে করার জন্য যে সুন্নত আছে তুমি জানোনি, স্ত্রীর হক আছে তুমি জানোনি, স্বামীর হক যে আছে এটা কি তুমি জানোনি? এই কথাটা আমাদের বাবা মা সন্তানদেরকে কম বলে, অথচ কিন্তু বিয়ের জন্য পাত্র আর পাত্রী খোঁজার জন্য পাগল পারা হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজে মানুষ মনে করে বিয়ে শাদী করার মানে হলো ওই যে 52টা কাপড় কেনার যোগ্যতা আছে কিনা, 200 থেকে 500 মানুষ আমি খাওয়াইতে পারবো কিনা, এত রকমের আয়োজন আমি করতে পারবো কিনা। এটা যদি পারে, ছেলে যদি টুকটাক কিছু কামাই রোজগার করতে পারে, বয়স যদি মোটামুটি 18-এর বেশি হয়, তাহলে ছেলে বিয়ের যোগ্য। আরে না রে দোস্ত, এটা তো কাগজে কলমে যোগ্য, কিন্তু অরিজিনাল এই ছেলেটা এখনো বিয়ের যোগ্য হলো কিনা এই মাসআলা অভিভাবকরাও জানে না, আমার নতুন প্রজন্মরাও জানে না। কথা কন ঠিক কি না? আপনারা ঠিক বললো ঠিক, না বললো ঠিক। বিয়ের জন্য আমাদের যুবকরা পাগল, মগর বিয়ে করার জন্য কি করণীয় ওই ইলমটা আমাদের যুবক যুবতীদের নাই। সত্যি কথা কি না? কথা কন না। এখন যদি একটা ইন্টারভিউ নেই যে চাচা দাদা আপনাদের বয়স তো 70 হয়েছে, প্রথম যে যাদের লগে সাক্ষাৎ করলেন মিলনের সময় কি দোয়া করছেন? হেতা তো জানি না, দোয়া তো দূরের কথা, বহু আগে তো গোসল ফরজ হয়ে বেরিয়েছে, দোয়া করতে হইবে। এই জন্য হযরত আবু বকরকে ডাক দেয়া বললেন, ওরে আবু বকর, আগামীকাল যদি তুমি হায়াত পাও তাহলে অবশ্যই তোমাকে কি হতে হবে? আলেম হতে হবে। কারণ কি? আলেম যদি তুমি না হও, কশিন কালেও আল্লাহর বিধান তুমি পালন করতে পারবা না। কথা পারবে? আল্লাহ কি এটা চিনতেই তো পারবো না, আল্লাহর বিধান কি এটাই তো জানবে না, আল্লাহর হুকুম পালন করবে কোথা থেকে? আগে তো জানতে হবে যে এটা হলো একটা ব্যাপারী বাড়ি, অথবা এটা একটা জামে মসজিদ, এটার যাওয়ার লোকেশনটা কি, পদ্ধতি কি, আগে জানলে তারপর সে রাস্তা খুঁজবে। এই জন্য দেখবেন মেরে দোস্ত, আমাদের গ্রামের অনেক বাবারা শহরে যখন যায়, কোন দোকানে কোন জিনিসটা পাওয়া যায় এটা স্বাভাবিক, অনেক মুরব্বীরা জানে না। বর্তমান যুবকরা কিন্তু খুব ভালো করে জানে, যুবতীরা কিন্তু আরো ভালো করে জানে কোন জিনিস কোথায় পাওয়া যায়। এই জন্য বহু এমন বুড়া মানুষ পাওয়া যায় যারা ঔষধের দোকানে যায় কসমেটিক্সের জিনিস মাঝে মাঝে ভুলে ছায়া বয়। কথা কয় না, ঠিক কি না? আপনারা জানেন ভালো কথা, অনেক বুড়া মানুষ জানে না আসলে কোন জিনিসটা কোথায় বিক্রি হবে। অথচ আপনি যেই জিনিসটা কিনবেন আপনার জন্য জরুরি হলো এটা কি গুড় ফট্টিতে পাবে, না মিষ্টি ফট্টিতে পাবে, না সুতার ফ্যাক্টরিতে পাবে, না কোথায় পাবে, না জিয়া মার্কেটে পাবে, এটা তো আগে ওই লোকটার জানা থাকা লাগবে, তারপরে সে না মাল দেখা। কথা কন ঠিক কি না? আগে তো আল্লাহকে চিনতে হবে, আগে মাওলানা পাককে চিনতে হবে, পরিচয় জানতে হবে, তারপরে সে না মাওলানা পাকের ইবাদতের মাসআলা। কথা বলেন ঠিক কি না? কিন্তু ঝামেলা। অথচ আমরা দুনিয়ার সব মানুষ জান্নাতে যাইতে চাই, আমিও চাই জান্নাতে যাইতে, আপনিও চান জান্নাতে যাইতে, কিন্তু জান্নাতে তো আসলে মন চাইলে যাওয়া যায় না। মেরে দোস্ত, জান্নাতে যাইতে হলে অবশ্যই আল্লাহর পদ্ধতি সিস্টেমের দরকার আছে না নাই? একটু কথা বললেন আছে না নাই? আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য যদি সিস্টেম থাকে, ওই জান্নাতে যাওয়ার পদ্ধতিটার নাম কি, রাস্তাটার নাম কি? আপনাদের এই এলাকা থেকে বোলা সদরে যদি কেউ যায়, অবশ্যই কিছু না কিছু রাস্তা আছে। এই জন্য আমার এই দুনিয়া থেকে আখেরাতে যাইতে হলে অবশ্যই জান্নাতের একটা রাস্তা দরকার আছে না নাই? এখন এই জান্নাতের দরজাটার নাম কি, এই জান্নাতে যাওয়ার রাস্তাটার নাম কি, পৃথিবীর কোনো মানুষ কিন্তু জানেই না। এই দোয়াটা আল্লাহর জন্য করাটা ফরজে আইন, মুসলমানদের জন্য আল্লাহর কাছে এই দোয়াটা করা যে ফরজে আইন। পৃথিবীর অনেক মানুষ জানেই না আল্লাহর কাছে একটা দোয়া করা, ওগো আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, ওগো আল্লাহ আপনি আমাকে জান্নাতের রাস্তা চলান। এই দোয়াটা করা যে মুসলমানদের জন্য ফরজে আইন, ওয়াজিব, এটা অনেক মুসলমান জানে না। আজকে আমরা স্বাভাবিকভাবে দোয়া চাই কি, হুজুর আমি বিপদে পড়েছি আপনি আমার জন্য দোয়া করবেন, আমার অমুক ভাই অসুস্থ আপনি আমার জন্য দোয়া করবেন, আমার ব্যবসার ভিতরে লস হয়ে গেছে আপনি একটু মেহেরবানি করে দোয়া করবেন, আমার মেয়েটা অসুস্থ দোয়া করবেন, ছেলেটা বিদেশে যে কোনো একটা ঝামেলার ভিতরে আছে দোয়া করবেন। আমাদের প্রত্যেকটা মানুষ যাকে ভালো লাগে তার কাছে, চাচির কাছে, বাবার কাছে, মায়ের কাছে, আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে, সময় সুযোগ হলে ইমামদের কাছে, আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে দোয়া চায়। কি দোয়া চাই? যে এই জিনিসটা মনে করে যে এইটা চাওয়া দরকার। অথচ মুসলমানের জন্য নামাজ পড়া যেমন ফরজে আইন, রোজা রাখা যেমন ফরজে
আইন, যাকাত দেওয়া যেমন ফরজে আইন, আল্লাহর কাছে একটা দোয়া করা ফরজে আইন ছিল। মুসলমান কিন্তু ওইটা জানি না। কথা বলেন ঠিক কি না? ওই দোয়াটা কি দোয়া? আল্লাহর কাছে আমার এমন আপনার দোয়া করাটা ফরজে আইন, জীবনে আমরা জানিও নাই। ফরজে আইনও যদি আপনি না বলেন, অবশ্যই নিশ্চিত ওইটা ওয়াজিব হবে। এই জন্য মেরে দোস্ত, ওই দোয়াটা কি? দোয়াটা প্রত্যেক দিন আমরা নামাজের ভিতরে সূরা ফাতিহার ভিতরে আল্লাহর কাছে পড়ে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কিন্তু সূরা ফাতিহার কিন্তু তাফসীর বাইজাবের ভিতরে 15টা নাম লিখেছেন, আরো আনুষঙ্গিক তাফসীর মিলে সূরা ফাতিহার বেড়া 18টা নাম। তার ভিতরে একটা আছে সূরা ফাতিহার নাম হলো সূরাতুদ দোয়া। কারণ এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহর কাছে বান্দা একটা দোয়া করে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকের নাম হলো মানুষ, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বস্তুর নাম হলো ঈমান, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্থানের নাম হলো মসজিদ, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বাণীর নাম হলো আল কোরআন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতির নাম হলো রাসূলের সুন্নাত। এই সমস্ত শ্রেষ্ঠ মানুষটা শ্রেষ্ঠ জায়গায় শ্রেষ্ঠ বাণী নিয়ে, শ্রেষ্ঠ পদ্ধতি নিয়ে মসজিদের ভিতরে একদম নিজেকে একদম ছোট আসামির মতো ভেবে, এত বড় এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে, প্রথম দুইটা হাতকে কান পাশায় দইরা বুঝায় যে আল্লাহ সিলিন্ডার করলাম, আমি অপরাধী। এরপরে হাতটাকে ধরে বুঝায় যে আমি বিচ্ছিত অপরাধী, আমার হ্যান্ডকাপ লাগাই দিলাম। এরপরে অত্যন্ত অনুনয় বিনয় করে চোখের পানিটাকে ছেড়ে ডানে বায়ে নজর না দিয়ে সেরদাস ঢাকায় নজরটা দিয়ে আমাদের সমস্ত মুসলমানরা নামাজের মধ্যে একটা দোয়া পড়ে সূরা ফাতিহা। এই দোয়াটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন না, আরে জোরে হইতো না। স্যারেরও যদি কেউ স্যার কয়, ডাক্তারও যদি কেউ ডাক্তার কয়, মানুষে কইব গে তুই আমার লগে বাটপারি করছ, আমি আপনার ইজ্জত সম্মান নিয়ে কথা কন না, কথা কন ঠিক কিনা? হুজুরও যদি কেউ হেজুর কয়, বেটা তোর মারে হইতে দেখছি তুই আমার হুজুর জায়গায় হেজুর কস, মেজাজ গরম হয় কি হয় না? কথা কাটাকে চাচারে যদি কেউ চেঁচা কয়, মেজাজ গরম হয়, এই জায়গায় মেজাজ গরম হয়। কিন্তু ইহদিনের জায়গায় ইহদিনা সিরাতাল মুস্তাকিম কইলে আর আমার আল্লাহর মেজাজ গরম হয় না। কথা কয় না গা, কথা কয় না গা, কয় না আল্লাহ মাফ করবো, আল্লাহর কাম নাই তো বয়ে বয়ে খালি আপনি তাল গাছের বিচিপ চারায়া বলে হুজুর দোয়া করতেছি আম গাছ নিশ্চিত ফল ধরবো, ওইব নি? কথা কন না। দোয়াটা যে করুন বিশুদ্ধ ভাবে, এটাও কিন্তু আজকে মুসলমান জানে না। কোন দিকে বয়ান করবেন মেরে দোস্ত? এই জন্য মেরে দোস্ত, সূরা ফাতিহার ভিতরে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চাওয়া। আপনি সূরা ফাতিহার ভিতরে হেদায়েতের দোয়া চান, অথবা আপনি সূরা ফাতিহার বাইরে যে কোনো জায়গায় আপনি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চান, এই দোয়াটা কিন্তু আমার আল্লাহর কাছে করাটা কিন্তু প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন, ওয়াজিব। এই মাসআলাটা হয়তো বা আপনারা অনেকে জানেন না, কথা ঠিক কি না? আজ জীবনে অনেকে ফার্স্টে জানছে। অতএব মেরে দোস্ত আমার আল্লাহ দেখেন কত দয়ালু, কত মেহেরবান, আমার আল্লাহ কত বড় রহমান, আমার আল্লাহ কত বড় রহিম। এই যে মুসলমানদের জন্য এই যে হেদায়েতের দোয়া করাটা ফরজ আইন। ওগো আল্লাহ, আপনি আমাকে হেদায়েতের রাস্তা চালায়া দেখায়া আমাকে জান্নাতে ঢুকাইয়া দেন। এই দোয়াটা মুসলমানের জন্য করা যে ফরজ আইন, এটা অনেক মুসলমান জানে না। কিন্তু আমার আল্লাহ মেহেরবানি করে কলা কৌশলে আমার বান্দাকে আল্লাহ পছন্দ করার কারণে অটোমেটিকলি সিস্টেম করে আমার আল্লাহ বান্দাদের থেকে এই ফরজে আইনের দোয়াটা আল্লাহ আদায় করে নিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য দেখবেন জীবনে যে একবার ঈদের নামাজও যদি কেউ পড়ে, ওই ঈদের নামাজে ইমাম সাহেব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে কিনা? দোস্ত পিছনের ভাই কথা কন না, বলে না? তাহলে ইমাম সাহেব যদি বইলা বেলায়, তাহলে মুসল্লি যে পিছনে আছে তার তো বলা হয়ে গেছে। তার মানে আল্লাহ ফরজ আদায় করে নিয়েছেন, আল্লাহর বড় ইহসান। কত বড় ইহসান! একটা উদাহরণ দেই, আরেক এই উদাহরণটা দিতে গেলে দেখবেন আমাদের অনেকের ভুল ভেঙে যাব। আমার কথাটা কি আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না। মাইকের অবস্থা বেশি ভয়াবহ, তো এই জন্য খুব আস্তে বয়ান করতেছি, আমি কষ্ট দিতেছি আপনাদের বুঝতে। আমাদের ডান কাঁধে একজন ফেরেশতা আছে, বাম কাঁধে একজন ফেরেশতা আছে। এই ফেরেশতাদের নাম জানি কি? মুনকার নাকির তো মরার পরে কইতেই বলতো কান বলেন, কেরামান
এটা কিন্তু ফেরেশতাদের নাম না, কথা বলেন, এটা ফেরেশতাদের কি না, নাম না, এটা হলো ফেরেশতাদের সম্মানিত একটা লকব। কেরাম এটা কারিমের বহুবচন, মানে সম্মানিত। আর কাতেবের বহুবচন কাতিবুন অথবা কাতিবিন, এই কথার অর্থ হলো লিখকগণ বা লিখক বৃন্দ। তার মানে সম্মানিত লিখক বৃন্দ, যারা আল্লাহর পক্ষ থেকে মানুষের আমলনামা লিখে, নিঃসন্দেহে এই ফেরেশতারা পৃথিবীর সব মাখলুকের চাইতে সেরা। কথা কানা মানুষের চাইতে কি, তবে মানুষ সাধারণ মানুষের চাইতে সাধারণ ফেরেশতা, সাধারণ ফেরেশতাদের চাইতে সাধারণ মুমিন সেরা, বিশেষ ফেরেশতাদের চাইতে বিশেষ মুমিন সেরা। কথা বলেন ঠিক কি না? এখন আমাদের অনেকে কেরামান কাতিবিন বলতে বুঝি কি, ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। আসলে কিন্তু বিষয়টা তা না। বলেন, আমরা এতদিন জানতাম কি ডান কাঁধে একজন ফেরেশতা? আপনারা মনে হয় নতুন নতুন শুনতেছেন আমার কাছে কথা। কালকে যে কি পেঁয়াজ লাগে এলাকায় আল্লাহ ভালো জানে। কুত্তে হুজুর একজন ধরে নিয়ে এসে সব উল্টা করতে আছে। আমি প্রমাণ দিয়ে যাব, আপনারা খুঁজে বের করবেন, পাবেন ইনশাআল্লাহ। কেরামান কাতিবিন, এটা তো একবার বললাম, কারিমের বহুবচন কেরাম, কাতিবের বহুবচন কাতিবুন অথবা কাতিবিন। আল্লাহ তাআলা যে কত মেহেরবান, কত দয়ালু, আল্লাহ আমাদের প্রতি যে কত ইহসান করেন, এটার প্রমাণের জন্য কেরামান কাতিবিন একটা কথা বলতেছিলাম। এর আগে বলেছিলাম হেদায়েতের দোয়া করা আমাদের জন্য ফরজে আইন ছিল, কিন্তু আল্লাহ সিস্টেম করে আমাদের থেকে ফরজে আইনটা আদায় করে নিয়েছেন। এটা আল্লাহর দয়া, বলেন আলহামদুলিল্লাহ। ঠিক তদরূপভাবে আল্লাহর আরেকটা দয়া বোঝানোর জন্য আমি কেরামান কাতিবিনের হাদিসটা টানলাম। খুতুবাতে জুলফিকারের ভিতরে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুল আলিয়া মুসনাদে আহমদের একটি হাদিস এনে বলেছেন, আসলে মানুষের ডান কানে যে ফেরেশতা আর বাম কাঁধে যে ফেরেশতারা থাকে, এই ফেরেশতা আসলে দুজন না। তাহলে ফেরেশতা কয়জন? কয় বাম কাঁধে মানুষ যখন প্রাপ্ত বয়স্ক হয়, পুরুষ আর নারী বয়স প্রাপ্ত হওয়ার একটা সময় আছে, ওই লক্ষণগুলো যদি পাওয়া যায় বোঝা যাবে ছেলেটা এখন উপযুক্ত, মেয়েটা এখন উপযুক্ত। আর ওই লক্ষণ যদি বাহ্যিকভাবে না পাওয়া যায়, তখন 15 বছর বয়স হলে লক্ষণ পাওয়া যাক আর না পাওয়া যাক, মনে করতে হবে ছেলে মেয়ে উপযুক্ত। এখন এই ওয়াজ আমার বলা দরকার নাই কি হইলে ছেলে উপযুক্ত হয়, কি হইলে মেয়ে উপযুক্ত হয়, এটা আপনারা আমার সে 4 লাইন ভালো বোঝেন। কতক্ষণ ঠিক কিনা? এই ফেরেশতা যখন আমলনামা লেখা শুরু করে, তখন ফেরেশতা মানুষের বয়স যখন প্রাপ্ত বয়স হয়, তখন আল্লাহ তাআলা বাম কানে, বাম কাঁধে, বাম সিনায়, এই সিনাতে একজন ফেরেশতা আল্লাহ মৌত পর্যন্ত নির্ধারণ করেন বান্দার গুনাহ লেখার জন্য। কি লেখার জন্য? কিয়ামতের আগ পর্যন্ত নয়, মৌত পর্যন্ত। এই ফেরেশতা কিন্তু প্রাপ্ত বয়স হওয়ার পর থেকে নিয়ে ইন্তেকালের আগ পর্যন্ত একজন, একাধিক না। কিন্তু পক্ষান্তরে ডান কাঁধের যে ফেরেশতা রয়েছে, এই ফেরেশতা কিন্তু একজন না। এটাই হলো বুঝার বিষয়। আল্লাহর দয়াটা কি দেখেন। এই ফেরেশতা আমার যদি বয়স যদি একদিন হয়, 24 ঘন্টার নেকের আমলের রিপোর্ট লেখার জন্য আল্লাহ একজন ফেরেশতা নিয়োজিত করেন। এরপরে যদি আমার বয়স আরো একদিন বাড়ে, তারপরে নতুন আরেকজন ফেরেশতা আল্লাহ ডান কাঁধে নিযুক্ত করেন। এভাবে একটা মানুষ যদি 1 বছর বাঁচে, ইংরেজি হিসাবে 365 দিন, আরবি হিসাবে 300 কত 60 দিন, এই 360 জন ফেরেশতা 1 বছরে নতুন নতুন করে আল্লাহ নিয়োজিত করলেন বান্দার নেক আমল লেখার জন্য। যেমন আমরা আজকে এই যে আমল করতেছি, এটা ভালো আমল না খারাপ আমল? আগের কথা মনে আছে, মানুষ যে কাজ করে কাজটা 2 প্রকার, কিছু কাজ ভালো, কিছু কাজ কি। আমরা বর্তমানে যে কাজগুলো করতেছি এটা ভালো না খারাপ? এই ভালো কাজের বিনিময়ে জান্নাত না জাহান্নাম? তাহলে বোঝা গেল আমরা যে জান্নাতি, এটার একটা লক্ষণ, বলেন আলহামদুলিল্লাহ। ওই যে বাদামওয়ালা বাদাম বিক্রি করে, বাদাম দেখলে বোঝা যায় এটা বাদামওয়ালা, না বললো একজনে ডাক দেয় বাদাম বাদাম, বলে কিনা? রিক্সা যখন রিক্সাওয়ালায় খালি বের হয়, তখন কেউ ডাক দেখ আর না দেখ, খালি দেখলেই ডাক দেয় এই রিক্সা রিক্সা, মানে রিক্সাওয়ালা। রিক্সা বললা রিক্সাওয়ালারে বুঝাইছে।
আমি এমন আপনি যখন এই নেকের কাজটা করলাম, এই তৌফিক যেহেতু আল্লাহ আমাকে দিলেন, এতে প্রমাণ করে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাবেন। বলেন আলহামদুলিল্লাহ। এটা মনের মধ্যে অনেকটা বিশ্বাস হয় না, কারণ যেই গুনাহ করি এ তো দ্বার আশা করা যায় না, কিন্তু আশা করতে হবে। হাদিসের কিতাবের ভিতরে লিখছে, আল্লাহ রসুল বলেন, একটা মানুষ প্রাপ্ত বয়স হওয়ার পরে ডান কাদের সবগুলা লেখার জন্য আল্লাহ একদিন একজন নতুন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেন। এরপরে এই লোকটা যখন হায়াত পায়া আরেক দিন যখন জীবিত থাকে তার জন্য আরেকটা নতুন ফেরেশতা। এভাবে 1 বছর যদি লোকটা যদি জীবিত থাকে, তাহলে আমার আল্লাহ 1 বছরে 360 জন ফেরেশতা আল্লাহ তার আমল নামা লেখার জন্য নিয়োজিত করেন। এই বান্দা যখন 65 বছর পর্যন্ত জীবিত থাকবে, মেরে দোস্ত, ক্যালকুলেটর দিয়ে তুমি হিসাব করো, 65 ইন্টু 360, 360 দিয়ে 65 ইন্টু করলে যত ধরেন 3 লক্ষ, 3.5 লক্ষ, 3,60,000 ফেরেশতা কিয়ামতের ময়দানে যখন আমলনামা বান্দার সামনে দেওয়া হবে, বাম কাদের ফেরেশতা বলবে, আল্লাহ আপনার বান্দা এত পরিমাণের গুনাহ করেছে, জীবনে তার আমলনামায় কোনো নেক নাই, কারণ লেখ থাকবো কোথার থেকে, সে তো লেখছি গুনাহ। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদরূপ পাবে আল্লাহ। আর এই ফয়সালা অনুযায়ী বোঝা যাবে লোকটা জাহান্নামী। কিন্তু আল্লাহ কত মেহেরবানি দেখেন, কেরামান কাতিবিন একাধিক ফেরেশতা বানানোর কারণে আল্লাহ ওই দিন ডাক দিবে, আমার ডান কাঁধে যে সকল বান্দার আমার এই বান্দার আমলনামা তোমরা যে সকল ফেরেশতারা লিখেছো, তারা কি সাক্ষী দিতে পারবা যে আজকে আমার বান্দার নেক আমল আছে না নাই? এভাবে প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ ফেরেশতা একবার দাঁড়িয়ে যায়, বলবে, আল্লাহ আমি দেখেছি ওদিনকা অমুক বাপের মা অমুক লোকটা মাহফিলে আসতে চায় নাই, কিন্তু মাহফিলের বয়ানের আওয়াজ শোনার সাথে সাথে বক্তা দূরের থেকে বলেছে, বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে একটা বক্তা যখন বলতেছিল, আমি তো আসলে বয়ান শোনার জন্য আসি নাই, কিন্তু রাস্তায় অজান্তে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেছি। হাদিসের কিতাবের ভিতরে লেখছে, একটা বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর সে আজিমের সামনে আল্লাহর একটা খুঁটি আছে বোঝানোর জন্য বলি। আমাদের ধনীদের ঘরে দেখবেন দরজার সামনে অনেকগুলা কিন্তু টুনটুনি বাজানোর জন্য, ঘরের ভিতরে ঢুকলে এক ধরনের জিনিস আছে, এভাবে জ্বলে আর বাড়ি খায়, আছে না? গ্রামে কম, শহরে আছে। আল্লাহর আরশে আজিমের সামনে একটা খুঁটি আছে, এই খুঁটিটা এভাবে হেলতে থাকে। আল্লাহ প্রশ্ন করেন, খুঁটি তুমি হেলো কেন, এভাবে ঢোলো কেন? বলে, আল্লাহ ঢুলবো না কেন? ওই যে জমিনের একটা লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এই পৃথিবীতে আপনি ছাড়া এই লোকটাকে ক্ষমাকারী আর কেউ নাই, আপনি ছাড়া জান্নাত দেনেওয়ালা আর কেউ নাই। এই লোকটা যেহেতু এই কথা বলেছে, যতক্ষণ পর্যন্ত ওই বলনেওয়ালাকে মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি কিন্তু নড়া বন্ধ করব না। আল্লাহু আকবার বলবেন না মিয়া সাহেব? তখন আল্লাহ বলেন, ঠিক আছে, আমার বান্দা যেহেতু মুখ দিয়ে লা ইলাহা বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বান্দা যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমার বান্দা বুঝাইছে আমি ছাড়া কিচ্ছু নাই, কিছু নাই। কথা বলেন ঠিক না? এটাই তো সরমনে আলাইরা বলেন, নাই 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 নাই, কিছু নাই, একমাত্র আমার কলবে কে আছে? আরে জোরে বলেন না, আমার কলবে কে আছে? আমার ঘরে কে আছে? আমার রাজনীতিতে কে আছে? আমার সন্তানের জন্য কে আছে? আমার সম্পদ বৃদ্ধির জন্য কে আছে? এই বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বান্দা বুঝাইতে চায়, আল্লাহ পৃথিবীতে কিছুই নাই একমাত্র তুমি ছাড়া। এই জন্য আরশে আজিমের সামনে খুঁটিটা যখন হেলতে থাকে, ওই বান্দা ইখলাসের সাথে বলার কারণে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন, সাথে সাথে খুঁটিটা বন্ধ হয়ে যায়। নরা বলেন না সুবহানাল্লাহ? দেখেন আল্লাহর কত ihsan, কত দয়া, কত মায়া। এই জন্য মেরে দোস্ত, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডান কাদের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আমার এই বান্দার আমলনামা তোমরা একটু বাইর করো, দেখো দি আমার এই বান্দার আমলনামার ভিতরে কোনো নেক আছে কিনা।
বাম কাদের ফেরেশতা তো বলতেছে তার কোনো নেক নাই, এই লোকটা জাহান্নামে চলে যাবে, কিন্তু আমার বান্দাকে আমি নিজ হাতে বানাইছি, আমার বান্দাটার মাথা থেকে পা পর্যন্ত আমি আল্লাহ আমার নবী মোহাম্মদ আহমদের নামে আকৃতি দিয়েছি। আমার বান্দাকে আমি এত ভালোবাসি, পৃথিবীর কোনো মানুষ বানাইতে আমার বান্দাকে অন্য কোনো মাখলুক বানাইতে আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত ব্যবহার করি নাই, কিন্তু বান্দার মুখটাকে বানানোর জন্য আমি আল্লাহ আমার কুদরতি হাতকে ব্যবহার করেছি। আমার বান্দার হাতের ভিতরে 5 আঙ্গুলের ভিতরে আমি আল্লাহ আল্লাহ শব্দটা কেমন জানি আলিফ লাম 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 হা, এই যে এটা হলো হা, এটা হলো আলিফ, এটা হলো লাম, এটা হলো লাম, আল্লাহ আল্লাহ ফিট করে দিয়েছি। আমার আল্লাহ বলেন ডান হাত আর বাম হাতের ভিতরে 81 আর 18 মিলে আমি আল্লাহ 99টা নাম আমার এই বান্দার হাতের ভিতরে ফিট করে দিয়েছি। আমার বান্দার চৌকের ভিতরে আমার আল্লাহকে ফিট করে দিয়েছি। আমার বান্দার কলবের ভিতরে ফুসফুসের ভিতরে বিজ্ঞানটা সায়েন্স অফ কোরআনের ভিতরে লেখা রয়েছে, ফুসফুসটাকে আপনি যদি কি করেন লম্বা করেন টান দেন তা করে লা ইলাহা ইল্লাল্লাহ, ফুসফুসের ভিতরে লেখা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ভিতরে লেখা উপরের আমাদের আকৃতিটা আহমদের নাম, এই যে উপরের পুরা আকৃতিটা হলো মোহাম্মদের নাম। মাথাটা দেখা এগুলো আকবরের ভিতরে আল্লামা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম আলোচনাগুলো এই কিতাবের ভিতরে লিখেছেন। সবচেয়ে বড় দার্শনিক হলেন আল্লামা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম গাজালি বলেন একটা মানুষের চেহারার দিকে যদি ভালোভাবে তুই তাকাস তাহলে দেখবি মাথাটার ভিতরে মিম লেখা, এর ভিতরে সিনাটা আর হাতেরটার ভিতরে কেমন জানি হা লেখা, মাজাটার ভিতরে কেমন জানি মিম লেখা, এরপরে লাস্টে হাতটাকে পাওটাকে যখন বাঁকা করে কেমন জানি দাল লেখা হয়, মানে মোহাম্মদ। মানুষটার আকৃতি আল্লাহ দিয়েছেন মোহাম্মদ দ্বারা, নামাজের আকৃতি দিয়েছেন আল্লাহ আহমদ দ্বারা। একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় সোজা, যখন নামাজে দাঁড়ায় এটা আলিফের মতো আহমদ, মানুষ যখন রুকুতে যায় এটা হায়ের মতো হয়ে যায়, হা হয়ে যায়। মানুষ যখন আত্মাহিয়াতের ভিতরে বৈশা যায়, মেরে দোস্ত সিজদা যখন যায় তখন এটা কি হয়ে যায়, আহমদের মিম হয়ে যায়। মানুষ যখন আত্মাহিয়াত এভাবে বসে কেমন যেন দালটা তো এরকম বাঁকা, কেমন যেন দাল হয়ে গেল। নামাজটাকে আমি আল্লাহ সাজাইছি আহমদ দ্বারা, মানুষের শরীরটাকে সারাইছি আমি মোহাম্মদ দ্বারা, হাতটাকে সাজাইলাম আল্লাহ দ্বারা, হাতের ভিতরে লিখে দিলাম 99টা নাম, অন্তরের ভিতরে লিখে দিলাম আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো মানুষকে এই জন্য আমি জাহান্নামে এই মানুষ আকৃতি দিব না, যার ভিতরে যেই গুনাহ আছে ওই গুনার আকৃতি ধরে তাকে জাহান্নামে দিব। অতএব এই বান্দাটার যে আমল নামায় কোনো নেক আমল নাই, তোরা একটু দেখ আমার এই ইখলাসি এই বান্দা, আমার এই মেহেরবানি বান্দার আমল নামায় কোনো নেক আছে কিনা। কিতাবের ভিতরে লেখছে ওই সময় ওই যে যার বয়স যত বেশি হয়েছে, এই জন্য খবরদার কোনো সময় কিন্তু মনের ভুলেও এই কথা বলবেন না আল্লাহ আপনি আমাকে নিয়ে যান, কারণ আগামীকাল ভুলেও যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ বছর পর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললে যেই সওয়াব হবে, দুনিয়াতে একবার আলহামদুলিল্লাহ বললে কিন্তু তার চেয়ে বেশি সওয়াব হবে। কথা ঠিক কি না? এই জন্য অনেক মানুষ আছে বিপদ আসলে কিন্তু কান্দা দেয়, কয় আল্লাহ তুমি আমার নেও না, কয় কি কয় না, এই দোয়া করা যাবে না, কথা কয় না এই দোয়া। তবে দোয়া কিভাবে করতে হবে, দোয়াটাও সিস্টেম করতে হবে, আল্লাহ আমার হায়াত যদি কল্যাণকর হয় তাহলে আমার হায়াতকে বাড়াইয়া দাও, আর আমার হায়াত যদি অকল্যাণ হয় মেহেরবানি করে ঈমানের হাতে আমাদের তুমি নিয়ে যাও। দোয়ারও সিস্টেম আছে। ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবে আল্লাহ আপনার এই বান্দার আমল নামার ভিতরে প্রায় 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ, যার হায়াত যত বেশি এরকম ফেরেশতা দাঁড়িয়ে যাবে আরশে আজিমের ডান পাশে দাঁড়িয়ে বলবে আল্লাহ আপনার এই বান্দার আমল নামায় অনেক বড় নেক রয়েছে, প্রত্যেক দিন কিছু না কিছু নেক আপনার বান্দা করেছে, অতএব এই আমল নামার উসিলায় তাকে মাফ করে দেন। আল্লাহ বলবেন একজন ফেরেশতা সে সাক্ষী দিতেছে এই লোকটা অপরাধ করেছে, আর বাকি 6 লক্ষ ফেরেশতা সাক্ষী দিতেছে আমার বান্দা ভালো কাজ করেছে। অতএব আমি যেহেতু রহমান, আমি যেহেতু রাহিম, এই রহমান রহিমের বরকতের উসিলায় আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। মনে আসেনি আমার আগের কথা? আল্লাহ মেহেরবানি করে আমাদের ফেরেশতাদেরকে একজন ফিট করলে করতে পারতেন, কিন্তু আসলে সম্মানিত ফেরেশতা ডান কাঁধে কিন্তু একজন না একাধিক ফেরেশতা, একাধিক। এটা আমাদের জন্য কল্যাণকর কিনা? এই জন্য বলেছিলাম মেরে দোস্ত, হেদায়েতের দোয়া করা আল্লাহর কাছে ফরজে আইন ছিল, কিন্তু আমরা জানিও না আমার আল্লাহ কৌশল করে সিস্টেম করে সূরা ফাতিহার ভিতরে কিন্তু হেদায়েতের দোয়াটা ঢুকায় দিয়া
আমাদের আপনাদের থেকে কিন্তু হেদায়েতের এই ফরজ দোয়াটা আদায় করে নিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এখন এই হেদায়েতের দোয়াটা আমরা আল্লাহর কাছে কি দোয়া করব মেরে দোস্ত, ভালো করে বোঝার চেষ্টা করেন। কথা কি আমার বুঝছেন আপনারা? কষ্ট হইতেছে আমার কথা আপনারা বুঝতে? এই জন্য মেরে দোস্ত, আমাকে আপনাকে জান্নাতে যাইতে হলে কোন রাস্তা ধরতে হবে? ঢাকা যাইতে হলে আপনাকে উত্তরে যাইতে হবে, দক্ষিণে যাইলে কিন্তু ঢাকা পাওয়া যাবে না। আমাকে আপনাকে জান্নাতে যাইতে হলে অবশ্যই কিন্তু এমন একটা রাস্তা ধরতে হবে যেই রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। এখন গেছে কারা? কয় নবীরা গেছে, সিদ্দিকরা গেছে, সোহাদারা গেছে, সলিহিনরা গেছে। নবীরা জান্নাতের মেহমান, শহীদরা জান্নাতের মেহমান, সিদ্দিকরা জান্নাতের মেহমান, ফিরসাবরা জান্নাতের মেহমান। কথা কন ঠিক কিনা? অতএব তারা যেই কাজ করে করে জান্নাতে গেছে, আমাকে আপনাকে ঠিক ওই কাজ যদি আমি এমন আপনি করি, একটা সময় ইন্তেকাল হলে পর্দাটা যখন আড়াল হয়ে যাবে, তখন কিন্তু চোখটা জান্নাতের দিকেই যাবে। অতএব মেরে দোস্ত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কথার অর্থ হলো, ওগো আল্লাহ, আপনি আমাকে আপনাকে আমাদেরকে এমন একটা রাস্তা দেখান যেই রাস্তাটার নাম হলো ঈমানওয়ালা রাস্তা, যেই রাস্তাটার নাম হলো আমলওয়ালা রাস্তা। মনে আছে? আঙ্গুলদের দিকে তাকান না, মানে আপনারা খেয়াল করেন না? মানে মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন মানে বলেছিলাম ঈমানওয়ালা, আমি বলি নাই রে মেরে দোস্ত। আল্লামা ইদ্রিস কান্দলুই রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ও মারিফুল কোরআনের ভিতরে লিখেছেন, নাবিয়িন আর সিদ্দিকিন দ্বারা উদ্দেশ্য হলো ঈমানওয়ালা, শুহাদা আর সলিহিন দ্বারা উদ্দেশ্য হলো আমলওয়ালা। তার মানে কোনো মানুষ যদি জান্নাতে যাইতে চায়, শর্ট কোর্সের একটা আলোচনা সূরা কাহফের ভিতরে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। আমার আল্লাহ বলেন, জান্নাতে যাইতে হলে কাজ হলো দুইটা। এই গ্রাম থেকে যদি কোনো মানুষ সৌদি আরবে যাইতে চায়, তার কাজ হলো দুইটা। একটা হলো তোমাকে ভিসা ওকে করা লাগবে, দুই নম্বর কাজ হলো ওই দেশে যায়া আমোদ ফুর্তিতে কিছু খাইতে হলে ওই দেশের রিয়াল লাগবে। বাংলাদেশের টাকা যেমন রিয়াল, বাংলাদেশের টাকা যেমন ভারতে চলে না, ভারতের টাকা যেমন সৌদি আরবের চলে না। মেরে দোস্ত, দুনিয়ার কোনো আমল কিন্তু আখেরাতে চলবে না। আখেরাতে চলতে হলে আখেরাতের টাকা লাগবে। আখেরাতের টাকার নাম কিন্তু নেক আমল। কি আমল? এই জন্য মেরে দোস্ত আমার, এমন আপনাকে জান্নাতে যাইতে হলে সহজ একটা পদ্ধতি বললাম, সিরাতে মুস্তাকিম, এটা রাস্তার নাম। এই রাস্তার ভিতরে কি কাজ পাওয়া যায়? কলে কাজ হলো দুইটা। এই রাস্তার ভিতরে ঈমান পাওয়া যায়, আমল পাওয়া যায়। কি পাওয়া যায়? কথা কানা তারা কি পাওয়া যায়? এবারে মেরে দোস্ত, সমস্ত তাফসীরের সার নির্দেশ আমি আপনাদেরকে টোটাল বলে যাই। কোরআন শরীফের ভিতরে বেশি আলোচনা করব না। কোরআন শরীফের ভিতরে যত সূরা আছে, আমার কথা বুঝেন কিনা মাথা নাড়া, একটু হাত নাড়ায় বোঝানোর চেষ্টা করবেন। কোরআন শরীফের ভিতরে দুই রকমের সূরা আছে। এক রকমের সূরাকে বলা হয় মাক্কি সূরা, আরেক রকমের সূরার নাম কিন্তু মাদানী সূরা। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরতের আগে যত সূরা অবতীর্ণ হয়েছে এগুলার কয় মাক্কি সূরা। মদিনাতে যখন হিজরত শুরু করেছে, ইন্তেকালের আগ পর্যন্ত যত সূরা অবতীর্ণ হয়েছে এগুলারে বলে মাদানী সূরা। টোটাল কোরআন শরীফের ভিতরে সূরাটা দুই ভাগে ভাগ, মেরে দোস্ত ভালো করে বুঝেন। টোটাল কোরআন শরীফের ভিতরে সূরাগুলো, একটা হলো মাক্কি সূরা আর একটা হলো মাদানী সূরা। মাক্কি সূরার ভিতরে কি আলোচনা জানো? মাক্কি সূরার ভিতরে মৌলিক তিনটা বিষয় নিয়ে আলোচনা। একটা হলো তাওহীদ, আখিরাত, রিসালাত। তাবলীগওয়ালারা কিন্তু এই কথাটা বলে, তাওহীদ, আখিরাত, রিসালাত তিনটা মিলে হলো ঈমান। আর মাদানী সূরার ভিতরে কি নিয়ে আলোচনা? মাদানী সূরার ভিতরে আলোচনা হলো আপনি নামাজটা কিভাবে আদায় করবেন, রোজাটা কিভাবে পালন করবেন, যাকাতটা কিভাবে দিবেন, হজটা কিভাবে করবেন, উমরাটা কিভাবে করবেন, এরপরে জিহাদটা কিভাবে করবেন। এই জাতীয় যে আলোচনাগুলো আছে এগুলোর নাম হলো আমল, এগুলোর নাম হলো আমল। তার মানে টোটাল কোরআন শরীফের সূরার মূল নির্দেশ হলো দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। বুঝেন? মানে খেয়াল করেন, এমন আল্লাহ খেয়াল যদি করতেন, এত মজাদার একটা কথা পাইয়া সিললে সুবহানাল্লাহ কওয়া দরকার ছিল। দেখবেন যারা অঙ্ক করে, অঙ্ক বুঝো না হঠাৎ করে বুঝে গেলে যে একটা মজা পাওয়া যায়। কথা বলা ঠিক কিনা? মেরে দোস্ত, টোটাল কোরআন শরীফের ভিতরে মক্কি সূরা, মাদানী সূরা। মক্কি সূরার মূল আলোচ্য বিষয়ের নাম হলো ঈমান, মাদানী সূরার মূল আলোচ্য বিষয়ের নাম হলো আমল। কথা বলা কি মিয়া? আমল। আর জান্নাত আমাদেরকে যে আল্লাহর কাছে যে আমরা দোয়া করি, কি দোয়া করি? ঘোড়ার ডিমের দোয়া করি, ইহদিনাস সিরাতাল কানাকা, ইহদিনাস সিরাতাল।
সিরাতে মুস্তাকিম কয় জিনিসের নাম? দুই জিনিসের নাম, ইমানের নাম, আমলের নাম। তার মানে টোটাল কোরআন শরীফের নামই সিরাতে মুস্তাকিম। বুঝেন এক কথাটা? আল্লাহ আল্লাহ আল্লাহ, পুরা কোরআন শরীফের আলোচনা হলো দুইটা। এখান থেকে বিদেশে যাইতে হলে যেমন ইমান লাগে না, আপনার ভিসা লাগে, এই দুনিয়া থেকে আখেরাতে যাইতে হলে একটা ভিসা লাগবে, ভিসার নাম হলো ইমান। কথা কানা, ভিসার নাম কি? ইমান। ইমান, এই ইমান শিকার জায়গার নামই হলো কিন্তু সরমনাই। ইমান শিকার জায়গার নাম মসজিদ, ইমান শিকার জায়গার নাম মাদ্রাসা, ইমান শিকার জায়গার নাম তাবলীগ। কথা কানা, ইমান শিকার জায়গার নাম হালকায় জিকির। এই জন্যই মেরে দোস্ত তবলীগ ওয়ালারা একটা কথা বলে, ভাই বাকি নামাজের পরে ইমান আমলের জরুরি কথা হবে। তার মানে কি? জান্নাতে যাওয়ার শর্টকট নিয়ে আলোচনা হবে। বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন, পুরা কোরআন শরীফের ভিতরে আসলো ইমান আর আমল, আর সিরাতে মুস্তাকিম কি? ইমান আমল। বুঝতেছেন কিনা আমি জানি না, বেশি গভীরের কথা তো বলি না, মোটা মোটা কথা বলতেছি। এবার আসেন, মরার পরে কবরে কয়টা প্রশ্ন জানি হবে? কন্যাকা তিনটা। কি কি প্রশ্ন বলেন? আরে সবে বলেন না মিয়া সাহেব, সহজ প্রশ্ন তো। এখন বর্তমানে প্রশ্ন আউট করার জন্য পুরা পাগল ফারা। আউট করার পরে যদি উত্তর পায় তাহলে তো মানে খুশির কোনো কি নাই। কবরে প্রশ্ন হবে তিনটা, এটা আউট করে দিছে, উত্তর কি হবে এটাও আউট। হাসরের ময়দানে প্রশ্ন হবে পাঁচটা, এটা কি হবে এটাও আল্লাহ বলে দিয়েছেন, এর উত্তর কি হবে এটাও কিন্তু আল্লাহ বলে দিয়েছেন। কথাক্ষণ ঠিক কি না? এখানে বুঝতে হবে ফেসটা কি। এই যে আমরা কয়েকদিন আগে পরীক্ষা নিলাম বিভাগের, আগামীকালকে আল হাইয়াতুল উলিয়া পরীক্ষা নিব, মাওলানা পাস করে যারা তাদের পরীক্ষা। কেন্দ্রীয় প্রশ্ন যদি ফাঁস হয় কত খুশি বাচ্চারা, আর কেন্দ্রীয় প্রশ্ন যদি উত্তর সহকারে ফাঁস হয় তাহলে খুশিতে অনেক সময় কি যে করে নিজেও কি হয় না। আমাদের আগের এক সময় নমিনেশন পাইছে মধ্যে এক লোক খুশির চোটে লাভ দিছে, ফিরতে মরিয়ে দিচ্ছে। পত্রিকা আইসে না? কথা কানাকা, যে কোনো এক দলের থেকে তাকে কি দিছে যে আপনি এবার এই এলাকার এমপি, খুশির চোটে এমন লাভ দিছে কাইতে পারছে, মরিয়ে বেরিয়েছে। এরে মেরে দোস্ত, ভালো করে এই জিনিসটা আগে বোঝেন, এই 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 কারণটা বোঝেন, হেকমতটা বোঝেন, এরপরে আমি পরে যাচ্ছি। কবরে প্রশ্ন হবে তিনটা। এই প্রশ্ন আমরা জানি না, হিন্দুরা জানে না। আপনি মনে করেন হিন্দুরা কবরে কি প্রশ্ন এটা জানেন না? জানে। বহু হিন্দুরা আছে, যদি প্রশ্ন করে তোমার রবকে, আল্লাহ। তোমার দিন কি? ইসলাম। তোমার ধর্ম কি? কথা কানা। তোমার এই যেই নবীর বাড়াইছে ধর্ম নিয়ে, নবীর নাম কি? মোহাম্মদ। মানে না মানে এটা পরের কথা, কিন্তু এই তিনটা প্রশ্ন জানে কিনা? তাহলে তিনটা প্রশ্ন জানলে যদি কবরের প্রশ্নের উত্তর সহজ হয়ে যাইত, তাহলে সমস্ত হিন্দুরা জান্নাতে যাইত। কথা কয় না তারা, কথা কয় না। আপনি মনে করছেন খ্রিস্টানরা আপনার মতো তিন প্রশ্ন জানে না? ইহুদিরা জানে না? ইসলাম ধর্ম ছাড়া যত বিধর্মী আছে সমস্ত বিধর্মী জানে মরার পরে তিন প্রশ্ন হবে, উত্তরও জানে। শুধু নর্মাল উত্তর না, আমি এমন আপনি তো অশিক্ষিত মানুষ, আর কি ভাষা জানি, আমাদের চাইতে চমৎকার ভাষা দিয়া তারা ওই তিন প্রশ্নের উত্তর জানে। কিন্তু মেরে দোস্ত, এই উত্তর কিন্তু সময় মতো মনে থাকবে না। কেমনে মনে থাকবে না? একটা উদাহরণ নেন, দেখবেন আমাদের দেশে ঘরের থেকে যখন কোনো মানুষ বের হয়, ধরেন এক চাচাই বের হইল অথবা মাহফিল থেকেই বের হইলো, তারা উড়া করে যখন হাঁটা শুরু করছে, ইট একটার লগে উষ্টা খাইছে। উষ্টা খাইছে বুঝেন নাই? গুতো একটা খায়া নখ গেছে উল্লেয়া। এখন যে যারে ভালোবাসে, এই যে এই হ্যাকমত বলতেছি, যে যেই জিনিসটারে ভালোবাসে ওই লোকটা ওই জিনিসটার নাম দইরা ওই মুহূর্তে উচ্চারণ করে। কখন? ব্যথা পাইলে, কষ্ট পাইলে। যে গালিরে ভালোবাসে ইটের মারে বনে গাইলে। কথা কানা খা। আমাদের এলাকা কিছু মানুষ আছে না, বাতাসের মারে বনে গাইলে, বিড়ালে মাছ খাইছে বিড়ালের মারে বনে গাইলে থুয়ে বইতে আসে না নাই? কথা আসে না নাই? ফানি ফুরিয়ে গেছে হাতের থেকে, ফানির মারে বনে গাইলায়। এই মনে রাখেন যে এই মানুষগুলা বেশি মারে বনে গাইলায়, কিয়ামতের ময়দানে এই মানুষগুলার মুখগুলাকে মহিলাদের লজ্জা স্থানের মতন করে উঠাবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। কত খারাপের খারাপ, আমাদের দেশে গালি দেয় না? না দেয়। এখন একটা লোক গালিরে ভালোবাসলো তো গালি দিয়ে লাইলো, আর আরেকটা ছেলে খুব ভালোবাসে তার মাকে, বেতা পাইতে দেরি ওরে মারে বলতে দেরি হয় না। আমার সাথে আপনারা একমত তো? পক্ষান্তরে যেই ছেলেটা আল্লাহর পরিবর্তে বাবাকে বেশি মহব্বত করে, ওই ছেলেটা যখন উষ্টা খায় বা বেতা পায় তখন সাথে সাথে বলে ফেলে ওরে বাবারে। কথা কয় না?
আর যেই লোকটা ইংরেজিকে মহব্বত করে ওই লোকটা ওরে মারেও বলে না, ওরে বাবারও বলে না, ওই গালিও দেয় না, ও মাই গড একটা কয়া থুয়া দেয়। ইংরেজিতে ভালোবাসে। এরা বিবেকবান সুধী সমাজ, জ্ঞানী সমাজ, গুণী সমাজ, আমার কলিজার টুকরা, আমার সুধী সমাজরা, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন। এই গভীর রাত্রে যেই জিনিসটা আমি বুঝাতে চেয়েছিলাম, প্রশ্ন আল্লাহ বলে দিলেন, উত্তরটাও বলে দিলেন, প্রশ্নের উত্তরটা আল্লাহ আউট করে দিলেন। কারণটা কি? মেরে দোস্ত, নর্মাল ব্যথা পাইলে যে যারে মহব্বত করে তার জিনিসটাই মুখ দিয়া বের হয়ে যায়। ঠিক তদুরূপভাবে আজরাইল যখন জানটা কবজ করতে আসবে, এটা কোনো নর্মাল কোনো ব্যথা না রে, নর্মাল কোনো ব্যথা না। ওই ব্যথার সময় যে যারে মহব্বত করবে অন্তর দিয়ে কিন্তু ওই কথাটাই বের হয়ে যাবে। আমি কয়েকদিন আগে মুন্সিগঞ্জে গিয়েছিলাম। এই মুন্সিগঞ্জের এক হুজুর আমাকে বললেন, হুজুর এই জায়গায় যে আপনি বসে আপনি নাস্তা করেন, এই জায়গার একটা স্মৃতি আছে। আমি বলি কি? বলে স্মৃতি হলো কয়েকদিন আগে আমাদের মাওলানা মাহবুব সাহেব নামে আব্দুল হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহির শীর্ষস্থানীয় একজন খলিফা, তিনি সে ইন্তেকাল করেছেন। জোহরের নামাজটা আমাদের সাথে আদায় করলেন, সুন্নতটা আদায় করলেন, সুন্নতটা আদায় করে নাজেমে তালিমাত সহকারে সাথে আর একটা ইমাম সাহেবদেরকে নিয়ে রুমের থেকে বের হয়েছে। একজন ইমাম সাহেবকে সে ডান হাতে ধরে রাখছে। এমন সময় ওই দিন বছর যেহেতু শেষ, এই জন্য ছাত্ররা কি করেছে, কার্পেটগুলোকে রৌদ্র দেওয়ার জন্য উপর থেকে নিচের দিকে ঝুলাই দিছে। উপরে একটা ইট রেখে দিয়েছিল, কি যে কোনো বাতাস নাই, কিছুই নাই। দুইজন মানুষ দরজা দিয়ে বের হয়েছে। ইমাম সাহেব, যে মাহবুব সাহেব ইন্তেকাল করলেন, তিনি পাশের জনকে ধরে রাখলেন, কিন্তু হঠাৎ করে উপর থেকে ইটটা পড়ে তার মাথাটায় মস্তকটা বের হয়ে গেল। এই কঠিন ব্যথার সময় কিন্তু মাহবুব সাহেব শুধু মুখ দিয়ে একটা কথা বলেছে, একটা কথাই বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আমরা এখনো মনে হয় আমাদের কানের ভিতরে ওই আওয়াজটা আসতেছে। এত কঠিন বিপদের সময় মাহবুব সাহেব হুজুরের খলিফা অন্য কোনো শব্দ বের করে নাই। রে দোস্ত, ওরে মারে বলে ডাক দেয় না, ওরে বাবারে বলে ডাক দেয় নাই, ওরে ওরে মাই গড বলে ডাক দেয় নাই। কে ইট পালাইছে তার মারে বোনেরও কিন্তু গাল দেয় নাই। এই লোকটার কলবের ভিতরে যেহেতু আল্লাহ ফিট করা ছিল, আঘাত করার সাথে সাথে মাওলাই ফাকের কথাটা জবান দিয়ে বের হয়ে গেছে। ঠিক তদরূপভাবে মেরে দোস্ত, কবরের মধ্যে যে 3 প্রশ্ন হবে, আপনি মনে করেন না আমি অনেক বড় শিক্ষিত, তোমার রবকে তোমার রব আল্লাহ, এই শর্টকাট প্রশ্নের উত্তর আমি জানি বিদায় উত্তর দিতে পারবেন না রে, না রে না। এই গভীর রাত্রে বয়ান শোনার পরে যখন আপনি আপনার বাড়ির সামনে যাবেন, হঠাৎ করে যখন যদি মাথাটা হলো জমিনে, পাওয়াটা হলো জমিনে, মাথাটা হলো তাল গাছের উপরে, হাতটা হলো এখান থেকে পুকুরের উপাসে, এই হাত এখান থেকে পুকুরের উপাসে, দেহটা যদি এরকম বড় হয়, চোখটা যদি একদম সবুজ হয়, এরকম আকৃতির লোকটা যখন জিজ্ঞাসা করে, এই কথা জিজ্ঞাসা করতে দেরি, তোর বাহের নাম কি? মুইত্যা পেশাব করে দেয়। কথা কনা বুঝেন না আমার কথাটা? মনে এত ভয়ঙ্কর আকৃতির একটা মানুষ যখন চোখটাকে লাল করে, চোখটা যদি সবুজ হয়ে যায়, এই ভয়ঙ্কর আকৃতির একটা লোক যদি ডাক দিয়ে বলে, এই দিঘায় তোর নাম কি? তখন নিজের নামটাও কিন্তু মন দিয়ে মনে থাকে না। কথা বলেন ঠিক কি না? আরে বাপের নাম তো পরের কথা। মানুষকে যখন কবরের মধ্যে শোয়ানো হয়, আল্লাহ রসুল বলেন, ওই যে মুনকার নাকির আমরা বলি, মুনকার মানে কি? আপনি আমাকে গভীর রাত্রে দেখলো কিন্তু আমি ভয় পাই না, কারণ আপনার চেহারা আমি চিনি। বুঝলেন কথা না? গভীর রাত্রে দেখলো কিন্তু চিনি। অনেক সময় হঠাৎ করে যদি কেউ যদি আঙ্গুল চাপ দিয়ে ধরে পিছনের থেকে, এটাও কিন্তু আমরা আন্দাজ করতে পারি, ভয় পাই না। কারণটা কি? লোকটাকে আমি চিনি। কিন্তু অপরিচিত অস্বাভাবিক কোনো মানুষ যদি হঠাৎ করে যদি পায়ে পাছায় ধরে, তাহলে কিন্তু চিনা তো দূরের কথা, নাম জিজ্ঞাসা করলে এর আগে উজু আর গোসল ফরজ হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? এত ভয়ঙ্কর আকৃতি হবে। মুনকার শব্দের মানি হলো অপরিচিত, নাকির মানি হলো চিনি না। আপনাদেরকেও ফেরেশতা চিনে না, ফেরেশতাদেরকেও কিন্তু আপনারা চিনেন না। এর নাম কিন্তু মুনকার নাকির। বুঝেন না কথাটা? মুনকার আপনি যে চিনবেন, দেখবেন আমরা যখন ইন্টারভিউ নেই, আমাদের সামনে যদি আমাদের পরিচিত ছাত্র থাকে, প্রশ্ন করলে হেও আসে, আমিও আসি, চিনে তো। কিন্তু না চিনলে মনের ভিতরে একটা ভয় সংকোচ করে, ভয় কাজ করে যে কি জানি প্রশ্ন করে। কথা বলেন ঠিক কি না? যে যারে চিনে যত বড় হাট প্রশ্ন করুক, মনে মনে কয় বাজলে কি আব্বাই তো আছি। বিপদ যতই আসুক হুজুর তো আছে, এটা স্বাভাবিক মনে করে মানুষ। কিন্তু মুনকার নাকির মানে কি?
মুনকার নাকির মানি, আপনি তাকে চিনেন না, সেও কিন্তু আপনাকে চিনে না। এত বিশাল আকৃতির একটা দেহের অধিকারী ফেরেশতা আসবে, কিতাবের ভিতরে লেখছে এক সিনা থেকে আরেক সিনায় যাইতে প্রায় 3 দিন একটা মানুষ হেঁটে গেলে যত লম্বা হয় এতটুকু দেহের অধিকারী একটা ফেরেশতা হবে। বুঝেন কিছু? চোখটা হবে লাল, সবুজ আকৃতি হবে, এমন বিশাল আকৃতির দেহের অধিকারী যদি একটা মানুষ, যদি একটা মাখলুক যদি আপনাকে প্রশ্ন করে মার রব্বুকা, তখন আপনার ওই রব আল্লাহ মনে থাকবে না। অন্তরের মধ্যে যদি আল্লাহর ভালোবাসা থাকে অটোমেটিকলি বের হয়ে যাবে রব্বি আল্লাহ। আল্লাহ আকবার কইল না রে, রব্বি কি? এই জন্য অন্তরের মধ্যে আগে কি ঢুকাইতে হবে বলেন? আল্লাহ ঢুকাইতে হবে। মেরে দোস্ত, আরেকটা কথা আমি বুঝাই যাই, অল্প কয় মিনিটের মধ্যে বয়ান শেষ করে দেব। আরেকটা কথা আমি বুঝাই, যদি শুটকি মাছ দিয়া যদি ফান্তা ভাত খায়, অথবা শুটকি মাছ দিয়া যদি কয়টা ভাত খায়, এরপরে যদি আবার বিরিয়ানি ফরাও কোরমা জোরদাও যদি খায়, ডেকুর বুঝেন তো আপনারা? ডেকুর পেটের থেকে ডেকুর বাইরে না, ডেকুর দিলে কি বিরিয়ানির গ্রামটা বাইরে, কি বাইরে, এবারে কেমনি বুঝাবো আমি বুঝতে পারতেছি না হুজুর। বুঝেননি আমার কথা? আপনারা বোঝেন? আগে ঢুকাইছে কি? শুটকি মাছ, এরপরে কোরমা ফলাও জর্দা মর্দা খাইলো, কিতা হইতো না, ওই ডেকুর আর আসতো না, ডেকুর ওই শুটকি ডেই আইব। কথা কানাকা, কথা কানাকা, ঠিক কিনা? ঠিক তদরূপ ভাবে মেরে দোস্ত, সামনে কোরআনের মাস আসতেছে। আমি এমন আপনার ভিতরে যদি ছোট্টবেলায় যদি বাচ্চাদের অন্তরের ভিতরে যদি কোরআনের বাণী ঢুকাই দেই, আল্লাহর বাণী ঢুকাই দেই, ইমানের বাণী যখন ঢুকাই দেই, আজরাইল নয়, ফেরেশতা নয়, পৃথিবীর যে কোনো অপরিচিত মানুষ ধরলে কি হবে? ঢেকুর দিলে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিন্তু আল্লাহ প্রশ্ন আউট করে দিয়েছেন, উত্তর আউট। অতএব তোরা ইহুদি আর খ্রিস্টানরা যতই তালবাহানা করো যে আমরা আল্লাহর প্রশ্নের উত্তরও পারি, জবাবও পারি, ইংরেজিতে কেন পৃথিবীর সব ভাষায় যদি মার রব্বুকার উত্তর 2 ফারজ কাম হবে না। তোর অন্তরের মধ্যে শুটকি মাছের মতো আগে লা ইলাহা ইল্লাল্লাহর বীজ ঢুকাইতে হইব, এরপরই কিন্তু কবরের মধ্যে গেলে ওই বীজ থেকে মার রব্বুকার উত্তর রব্বি আল্লাহ আসবে। কথা বলে ঠিক না? এই জন্য মেরে দোস্ত, খালি জবাব পারলেই হবে না, জবাবের সাথে সাথে অন্তরের ভিতরে কার ভালোবাসা থাকা লাগবে বলেন? জোরে বলেন না কার? ওই আল্লাহর ভালোবাসা থাকার লক্ষণই হলো আল্লাহর হুকুমগুলা দুনিয়াতে মানা। কথা ঠিক কিনা? এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখান। কয় সিরাতে মুস্তাকিম কি? কয় ইমানের নাম সিরাতে মুস্তাকিম, আমলের নাম সিরাতে মুস্তাকিম। তোমার ইমান ঠিক কিনা, আমল ঠিক কিনা, এই জন্য তুমি এয়ারপোর্টের ভিতরে যখন ঢোকো, তোমার পুরা শরীরটা মাথা থেকে পা পর্যন্ত একটা মেশিন দিয়ে চেক করা হয়। তোমার লেদার রয়েছে, লাকিস রয়েছে, এটাও কিন্তু একটা মেশিন দিয়ে চেক করা হয়। কথা কন ঠিক কিনা? প্লেনের ভিতরে ঢোকার আগে প্রায় 9 থেকে 10 বার পরীক্ষা হয়। কেন পরীক্ষা হয়? নিজের টাকা দিয়ে টিকিট কিনলাম, নিজের উপার্জিত টাকা দিয়ে টিকিট কেনার পথে এত পরীক্ষা কেন? বলে আপনার টাকা দিয়ে টিকিট কিনলে কাম হবে না, এয়ারপোর্টের কিছু নিয়ম নীতি আছে, ওই জিনিস নিয়ে আপনি এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবেন না। যখন উমরায় গিয়েছিলাম, ওই সময় আমাদের সাথে বড় এক মাদ্রাসার প্রিন্সিপাল গেল, মুস্কারার জন্য কেসি ছিল কাছে। কয় হুজুর আপনার ব্যাগের ভিতরে অবৈধ জিনিস রয়েছে। হুজুর রাগ করে রয়েছে। কয় কি অবৈধ জিনিস? আমার তো এমন কিছু নাই। কয় যে ওই যে কম্পিউটার ভিতরে রেড সিগন্যাল এসে ক্রস সিগন্যাল এসে গেছে, এই ব্যাগ কিন্তু সামনে যাবে না, এটার ভিতরে কি আছে তাড়াতাড়ি বলেন। কয় কিচ্ছু নাই, খালি আমি কেসি মুস্কারার কেসিটা রাখছি। কয় হুজুর এই কেসি নিয়ে এয়ারপোর্টের ভিতরে প্লেনের ভিতরে ঢোকার অনুমতি সরকার কর্তৃক নাই, অতএব কারণে যাত্রী যদি হতে চান তাহলে কেসিটা আপনাকে ফেরত দিতে হবে। এই জন্য হুজুর বাধ্য হয়ে উমরা যেহেতু করতে হবে, কেসিটাকে রেখে দিলেন। মেরে দোস্ত ভালো করে বোঝার চেষ্টা করেন, আমাকে আপনাকে জান্নাতে যাইতে হলে একটা রাস্তা লাগবে, সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমে যে কোনো কাজ দিয়ে যাইলে চলবে না। এই সিরাতে মুস্তাকিমে অবৈধ কাজগুলোকে রেখে যাইতে হবে, মিথ্যার কাজগুলোকে রেখে যাইতে হবে, গীবতের কাজগুলো রেখে যাইতে হবে, পরনিন্দার কাজগুলো রেখে যাইতে হবে, মহিলাদের দিকে তাকানোর এই গুণাটা রেখে যাইতে হবে, মোবাইলের ভিতরে গোপন গুণা যে আমরা করি এগুলাও কিন্তু রেখে যাইতে হবে, আরেক মেয়ের সাথে খারাপ সম্পর্ক এগুলাও কিন্তু রেখে যাইতে হবে। ঈমান আর আমল লইয়া সামনে যদি আগাই, আর ওই যে রাস্তার মাঝখান দিয়া, বিলের মাঝখান দিয়া যখন নবী আর রাসূলদের তরিকা যখন চলতে শুরু করব, একটা সময় এই সিরাতে মুস্তাকিম আমাকে জান্নাতে পৌঁছে দিবে। এই দোয়াটাই আমরা প্রত্যেকদিন করি, ইহদিনাস সিরাতাল। এই জন্যই দেখবেন বুখারীর এক riwayat রয়েছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব,
লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কই বেটা সূরা ফাতিহা যদি তুই না পড়স তাহলে সূরা ফাতিহার সাথে অন্য সূরা যদি তুই না মিলাস তাহলে কিন্তু তোর নামাজ হবে না। আমাদের বর্তমানে আহলে হাদিস ভাইরা এটার অনুবাদ করে কি সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। এই জন্য সাধারণ মুসল্লিদেরকে ডাক দিয়া কয় চাচা আজকে কি আপনি মাগরিব পড়ছেন? বলে পড়ছি। সূরা ফাতিহা কি পড়ছেন ইমামের পিছনে? কয় তা তো পড়ি নাই। কয় তাহলে তো আপনার নামাজ হয় না। রাহুল বুখারী। এমন আছে না নাই? কথাখান আছে না নাই? এই আহলে হাদিস ভাইরা আমারে বহু জ্বালান জ্বালাইছে। আমি বলি আহলে হাদিস ভাইরা মূলত রসুলের হাদিসের অর্থ বোঝে নাই, অনুবাদও বোঝে নাই, রসুল কি বুঝাইছে সেটাও বোঝে নাই, ঘোড়ার ডিম বলছে। একটা উদাহরণ দেই আমি আপনি সাপ। আপনি বলেন যে হুজুর আপনি একলা চিল্লে যান, আহলে হাদিস তো কেউ নাই, আহলে হাদিসের বাবার আইন না দেন। আমরা যদি আলোচনা করি ওলামা একরামরা নিঃসন্দেহে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অংশগ্রহণ করতে হবে। আমি আপনাদেরকে বুঝাই যারা হাদিস বোঝে নাই। একটা উদাহরণ দেই, গ্রামের মানুষ একটা উদাহরণ দেই। আপনার বাড়ি তিনতলা, রাস্তার পাশে আপনি আপনার দারোয়ানকে ডাক দিয়ে বললেন এই দারোয়ান শোন, লোকজন দেখা কিন্তু ময়লা ফেলাইস। কি বলছেন আপনি? আমার কথাটা বুঝছেন আপনারা? কি কইছে লোকটা? কি কইছে? এই হাদিস ধরেন, এটা হাদিস, কথা মানি তো হাদিস। হাদিস কইল কি লোকজন দেখা ময়লা ফালাইস, এটা একটা হাদিস। কি হাদিস? মালিকের হাদিস আর কি, এটা তো আল্লাহ রসুলের হাদিস না। এখন যে দারোয়ান ছিল হে অনেকক্ষণ পর্যন্ত দোতলায় ময়লার বালতি একটা লয়ে দাঁড়া রয়েছে, কোনো লোকজন পায় না, ধরতে ধরতে হাত ব্যথা হয়ে গেছে। হঠাৎ করে দেখে একজন অফিসার সুন্দর করে ভাবসাব লিয়া ভোলার শহরে যাওয়া শুরু করছে। যখনই ময়লার সামনে আইসে আস্তে টুস করে ফেলেছে। টাকা একা ইন্নারিল্লা, চেয়ারম্যান সাহেবের বাড়ির সামনে থেকে চেয়ারম্যানের খাদেম আমার গায়ে ময়লা ফেলাইছে। এখন রাগে কিছু কইতেও পারে না, বড় লোকের ঘর তো, এই জন্য যায় স্যার দেখেন দিয়ে আমার শরীরটা কি কি হয়েছে? আমি অফিসে যাইতেছিলাম, আমার দেখে এই লোকটা ময়লা ফেলাই দিল। হাই বেড়া দিঘা খবিস উপজেলার একজন কর্মকর্তা, চেয়ারম্যানের একজন কর্মকর্তা, এবারটা উপজেলার একজন কর্মচারী, তুই কেন এই লোকটার গায়ে ময়লা ফেলাইলি? হুজুর কিছুক্ষণ আগে আপনি রাহুল বুখারী কইছেন না, ওই রাহুল হাদিস কইছেন না যে লোকজন দেখে ময়লা ফেলাইস। আমি 1 ঘন্টা পর্যন্ত ময়লা দাঁড়া রয়েছি, কোনো লোক পাই নাই, যেইটারে পাইছি এটার সামনে হাদিস আমল করে লাইছি। কথা কানা এটার উপরে হাদিসের কি করে লাইছি? আমল করে লাইছি। আসলে কি হাদিসের উপরে আমল করছে না, হাদিস বুঝি নাই। আপনারা কি করেন? হাদিস বুঝছে? চেয়ারম্যান সাহেব এই কথা কইছে লোকজন দেখে ময়লা ফেলাইছে, এই কথার অর্থ হলো ময়লা ফালাইতে যেন কোনো লোকের গায়ে ময়লা না লাগে। কথা কয় কিনা? কথা কয় কিনা? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব মানে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই অনুবাদ গন্ড মূর্খের অনুবাদ। এই অনুবাদ আসলে বুঝি না, কারণ করার ছিল বা আসে না। এই কথার অর্থ হলো সূরা ফাতিহা সহকারে অন্য সূরা যারা না পড়ে তাদের নামাজ হয় না। এই জন্য আমরা আরবিরা কি করি? সূরা ফাতিহা পড়ি, অন্য সূরাও মিলাই। কথা কয় না? এক রাকাতে সূরা ফাতিহার লগে অন্য সূরা মিলাই না। আচ্ছা যাই হোক মেরে মুসলমান, দুস্থ মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করেন। কবরের ভিতরে প্রশ্ন হবে তোমার রবকে, তোমার দিন কি, যেই নবীকে তোমাদের কাছে পাঠানো হলো ওই নবীর নাম কি? এই 3টা প্রশ্নের মূল মাকসাদ কিন্তু ঈমান। হাসরের ময়দানে যে 5টা প্রশ্ন করা হবে, এই 5টা প্রশ্নের মূল হবে কিন্তু আমল। কথা বলেন ঠিক কিনা? মনে আছে তো? পুরা কোরআন শরীফের ভিতরে কিসের আমল জানি? মনে নাই। কি বয়ান করো? ঈমান, আমল। মনে রাখেন মিয়া সাহেব, ঈমান সূরা, টোটাল কোরআন শরীফের তাফসীর হলো ঈমান, আমল। মরার পরে প্রশ্ন হবে ঈমান নিয়া, কবরে প্রশ্ন হবে কি দিয়া? কথা কয় না, কি নিয়া? মার রাব্বুকা, ঈমান, ওমা দীনুকা, ঈমান, ওমা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এটাও ঈমান। তাহলে কবরের ভিতরে প্রশ্ন হবে ঈমানের, হাসরের মধ্যে প্রশ্ন হবে আমলের। যা জানছো তা অনুযায়ী আমল করছো। যৌবন বয়স দিছি কাজে লাগাইছো, বয়সটা যে দিছি কাজে লাগাইছো। কথা কয় না? যে সম্পদ দিছি সম্পদটাকে কাজে লাগাইছে, এগুলো আমল। আমল। তাইলে হাসরের ময়দানে প্রশ্ন হবে আমল নিয়া, কবরে প্রশ্ন হবে ঈমান নিয়া। তার মানে বোঝা গেল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি? আল্লাহ ওই যে মনে আছে দ্বিতীয় দেখানো, আল্লাহ আপনি আমাদেরকে এমন একটা রাস্তা দেখান যেই রাস্তার ভিতরে আপনি আমাদেরকে চালাবেন, আপনি বইলা দিবেন কোন জায়গায় কি, এরপরে জান্নাতে ঢুকাই দিবেন। এত প্রশ্ন করলে আমরা পারুম না, বিনা হিসাবে মাফ করে আমল নামাটা ডান হাতে দিয়া জান্নাতের মালিক বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা প্রত্যেক দিন করি সূরা ফাতিহার ভিতরে ইহদিনাস সিরাতাল, সুন্দর করে বলেন না, ইহদিনাস সিরাতাল। এই আলোচনা কি শেষ করে দিব? আর কয় মিনিট হবে বলেন? আর ঘন্টাখানি কইলে ভজন চলবো না অনেকের, আমি জানি।
ঠিক হুজুর এশার নামাজ আমরা অনেকে পড়িনি, ফজর নামাজ পাক্কা নিয়ত করছি পড়ুম না, বয়ান যা করেন ভালো থাকে। এই বয়ানে কাম হবে না মেরে দোস্ত। জান্নাতে যাইতে হলে সিরাতে মুস্তাকিম লাগে কি লাগে না? এই সিরাতে মুস্তাকিমের নাম ঈমান আমল। কথা কয় না ঈমান। এবার আমি অতি সংক্ষিপ্ত আকারে বুঝাই। ঈমান আর আমল সিরাতে মুস্তাকিমের নাম। এখন আপনার ভিতরে আমার ভিতরে ঈমান আছে না নাই, এই কথাটার একটা প্রমাণ দরকার আছে না নাই? জ্বর আছে না নাই? হাত দিলে বোঝা যায় না? ডায়াবেটিস কত? পরীক্ষা করলে বোঝা যায় না? এই যে তাপমাত্রা কত? পরীক্ষা করলে বোঝা যায়। শীতের তীব্রতা কত? পরীক্ষা করলে বোঝা যায়। তাহলে মেরে দোস্ত, ঈমান আর আমল আমার ভিতরে আপনার ভিতরে আছে না নাই? এই মেশিনটা কিন্তু আমি এখন বিক্রি করব। এক একটা মেশিনের দাম 500 টাকা। কিনবেন কে কি? টাকার কথা কইছেন না, এই ঈমানের দরকারই নেই, বাদ রাখেন। এই ঈমান আমাকে লাগবে না। যে ঈমান কিনতে কি লাগে? যে ঈমান কিনতে টাকা লাগে পরীক্ষা করতে, এইটা দরকার নাই। কিন্তু অল্প কয়েক মিনিটের ভিতরে যদি আপনার রান্না হয়ে যায়, এমন একটা মিশিংয়ের আলোচনা যদি কোনো পাইকাররা করে, কখনো এসার যদি করে, তখন বহুত টাকা না থাকলেও জামাইরে গুতে কয় কোনো একটা জিনিস কিনতে গেলে প্রত্যেক দিন খালি না কয়। হ্যাঁ, প্রত্যেক দিন খালি না কয়। কা অন্য যদি 5,000 টাকা মিলিয়ে দিলে একটা মিশিং কিনুন যায় না? কনা কি কনা কথা কয় না? কয় কয় কি কয় না? কয় কয় কেন? বউ বুঝে যে আয়া যখন বিলেতে ধমকটা মারে 2 মিনিটে চা হয়ে যাব, আমার টেনশন কি? আমি ঘুমিয়ে থাকলো হাতে হাত মুখ দেবো, ফাঁক দিয়ে চা হয়ে যাব। এইটা বুঝে দুনিয়াতে হুকার। যখন আমি কইছি যে জান্নাতের ঈমান কিনার জন্য আমার ভিতরে ঈমান আছে না নাই, এটার পরীক্ষার জন্য কি দরকার আছে জানি? কথা কয় না, এটা মিশিং দরকার আছে। এটা কি আছে? বুকে হাত দিবেন, আজকে বাড়িতে যা বউরে লইয়া বউর বুড়ি আঙ্গুলটা ধরিয়া বলে বিয়ে করার পরে তো জীবনে আর ঢুকে আর কি বউর আঙ্গুল ধরতাম না রে তোর রে, ওই যে আংটি একটা পরাইছি এই যে ধরছি, আর ধরার কোনো কি নেই, সুযোগ নাই। কারণ হারাদিনই তো ক্যাট ক্যাট ম্যাট ম্যাট, ধরার কোনো সুযোগ নেই। তুই সাধু উত্তর স্বামীদের দক্ষিণে ফাঁকে ফাঁকে 6 চোখে হয়ে গেছে, এটা ভিন্ন কথা, কিন্তু বাজাল তো বাজছে এই জায়গায়। অতএব আজকে রাত্রে যা ভাবিরে চাষিরে দাদিরে নারীরে ধইরা বলে তোমার হাত আমার বুকে দাও, আমার হাত তোমার বুকে দেই, দিয়া এবার ধরি তোমার ভিতরে ঈমান আছে না আমার ভিতরে ঈমান আছে, এবার একটা পরীক্ষা শুরু করে দেই। তখন বউ দেখুন আপনার অশিক্ষা হয়েছে, একটা ঈমানওয়ালা হয়েছে। এতদিন কোনো খোঁজখবর নাই, একটা রাজ্যে একটা ঈমানওয়ালা হয়ে গেছে। আজ বলে আমার পরীক্ষা করে আবার ঈমানও বের করে দিও। আছে না? কথা আছে না? মানে গ্রাম দেশের মহিলাদের ভালোটা কইলে হে কি করে? কয় কি ঘরের ভিতরে হলুদ আছে? কবে আছে মনে নাই, জিজ্ঞেস করে আমার। মানে লাইনটা কবে এটার ব্যাক একটা না করলে ভালোই লাগবে না। কথা কিরে ঘরের ভিতরে চাউল আসেনি? ঘরে মেহমান আইতেই থাকে, হে বাইরের বাড়ির মেহমান শেষই হয় না, চাউল আসেনি আবার জিজ্ঞেস করে। মানে কথা একটা উল্টা কইবেই। এখন আপনার আর আমার ঈমান আছে না নাই, এটা বুঝার জন্য একটা মিশিংয়ের দরকার আছে না নাই? মিশিংটা যদি আমি টাকা দিয়ে বিক্রি করি, কিনবেন তো আপনারা? কে কে কিনতে রাজি? হাত তোলেন, হাত তোলেন। টাকা লাগবে না, এমনি হাত তোলেন, আল্লাহ কবুল করো, সকাল বলেন আমিন। অনেকে ভয় পাইতে আছে, 500 টাকা দিয়ে নিয়েছে, যদি হুজুর লিয়ে গেল। না না দোস্ত, আমি কালেকশন করুন না, শুন না, খুব ভালো লাগলো এই মাহফিলটা। অন্য কোনো কালেকশন করে না, নিজেরাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মহাব্বতের লোকজন নিয়েই করে। আল্লাহ কবুল করেন, সকালে বলেন আমিন। এই ঈমান আমার রসুল আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন, আমরাও আপনাদেরকে ফিরিয়ে দিব তো ইনশাআল্লাহ। কিন্তু ইন্টারভিউ আপনি বাসায় যা করবেন, আপনার ভিতরে ঈমান আছে না নাই? কি আল্লাহ রসুল বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। ওরে দুনিয়ার মানুষ শোনো, তোমার ভিতরে ঈমান আছে না নাই, এটা বোঝার জন্য চমৎকার একটা মিশিং আমি রসুল বহু আগে তোমাদেরকে হাদিয়া দিয়েছি। ঈমানের নাম হলো, শোনো আমার কথা ভালো করে শোনো, কোরআন তেলাওয়াত করতে যদি তোমার দিলের ভিতরে মজা লাগে, জিকির করতে যদি তোমার দিলের ভিতরে মজা লাগে, নামাজ পড়তে যদি তোমার কাছে মজা লাগে, বয়ান শুনতে যদি তোমার কাছে মজা লাগে, আজানের ধ্বনিটা শুনতে তোমার কাছে যদি ভালো লাগে, কোরআন তেলাওয়াতের ধ্বনিটা যদি তোমার কাছে ভালো লাগে, যাকাত দিতে তুমি তোমার কাছে ভালো লাগে, একজন মুরব্বির সম্মান আর ইজ্জত করতে যদি তোমার কাছে ভালো লাগে, পিতা মাতার খেদমত করতে যদি তোমার ভালো লাগে, এমন মাতা পিতার ইকরাম করতে যদি তোমার ভালো লাগে, গরিব মানুষের সহযোগিতা করতে তোমার যদি ভালো লাগে, মনে করতে হবে রে বান্দা, তোর ভিতরে ঈমান এখনো ঠিক আছে। সুবহানাল্লাহ কইলেন না? জোরে বল সুবহান। আল্লাহ রাসূল বলেন, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, আর যদি তোমার মনে এমন হয় মিথ্যা কথা বললে তোমার কাছে খারাপ লাগে, কেন রে তালে তালে একটা মিথ্যা কথা বললাম, আরেকটা নারীর দিকে তাকাইতে প্রাথমিক মজা লাগলেও
পরবর্তীতে তোমার কাছে খারাপ লাগে, চুরি কইরা মাল খাইতে তোমার কাছে খারাপ লাগে, এরপরে মানুষকে ধোঁকাবাজি দিতে এটা তোমার কাছে খারাপ লাগে, নমাজ যদিও না পড়ো মনের ভিতরে একটা ধাক্কা লাগে আমি কেন বেনামাজি, এইভাবে রোজা না রাখলে তোমার মনের ভিতরে যদি একটা খারাপ লাগে, একটা মুরব্বীরে তুমি ধমক দিয়েছো, ধমকটা দেওয়া যদি তোমার জন্য খারাপ লাগে, নিজের পিতা মাতার খেদমত করতে যদি পারো না, যে কোনো কারণে তুমি খেদমত করো না অথবা পিতা মাতার সাথে তুমি খারাপ আচরণ করো, পরবর্তী নির্জনে বসে তোমার কাছে মনে হয় যে কাজটা আসলে খারাপ, তাহলে মনে করতে হবে তোমার ভিতরে ঈমান এখনো আছে। পক্ষান্তরে অবস্থা যদি এমন হয়, নামাজ না পড়লে তোমার মনের ভিতরে কোনো কিছুই আসে না, রোজা না রাখলে তোমার মনের ভিতরে কোনো অনুশোচনা আসে না, হজ না করলে তোমার মনের ভিতরে কোনো খারাপ আসে না, নিজের বাবাকে নিজের মাকে নিজের হাতে বউয়ের কথার কারণে প্রহার করতে তোমার কাছে কোনো লজ্জা লাগে না। আমার এক খাদেম ডাক দিয়ে বললেন, হুজুর আমি দাওয়াত খাইতে যখন গিয়েছিলাম ঢাকা চুনকুটিয়া চৌরাস্তা এক বাড়িতে, তখন একজন মুরব্বী হাউমাউ করে কেঁদে বললেন, হুজুর আমার জন্য দোয়া করবেন। বলে কি হয়েছে? বলে আমার স্ত্রী আমার নিজের সন্তান বাচ্চাকে পেশাব না পায়খানা করাইতে যায়, কি জানি হয়েছিল, দাদি হিসেবে একটা কথা বলতেছিল, এরপরে শ্বশুর এই বোর ভিতরে আর দাদির ভিতরে যখন ঝগড়া বাজলো, এক পর্যায়ে আমার ছেলেটা আমার স্ত্রী তথা তার মাকে এমনভাবে আঘাত করেছে, আঘাত করতে করতে আমার স্ত্রীটাকে তার মাকে পরে অজ্ঞান করে ফেলেছে। এর হুজুর আপনি আপনার কাছে দোয়া চাই যাতে আমার ওই সন্তানটাকে আল্লাহ হেদায়েত দেয়। এই যে বাবাকে মারলো, মাকে মারলো, এই যে জালেম সন্তান, তার অন্তরের ভিতরে যদি কোনো রকমের কষ্ট আর কোনো রকমের যদি দ্বিধা যদি তার অন্তরের ভিতরে না আসে, মনে করতে হবে তার ইমানের ভিতরে প্যারালাইসিস ঢুকছে। কথা বলেন ঠিক কিনা? মশায় কামড় দিলে কিন্তু আমরা আলাপ পাই, নামাজে দাঁড়াইছি, মশা কামড় দিলে একটা থাপ্পড় মারি, কিন্তু যাদের প্যারালাইসিসে হাতটা এমন হয়ে যায় এদেরকে সুই দিয়ে গুতা দিলেও কিন্তু অনুভব করতে পারে না, বোঝা গেল হাতের কোনো বোধশোধ নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদরূপভাবে কোনো মানুষ গুনাহ করলে যদি তার কাছে কোনো অনুভূতি হয় না, নমাজ না পড়লে তার কাছে কোনো অনুভূতি নাই, পর্দা না করলে তার কাছে কোনো অনুভূতি নাই, গীবত করলে তার কাছে কোনো অনুভূতি নাই, নমাজ সাইরা দিলে তার কাছে কোনো খারাপও লাগে না, মনে করতে হবে এই লোকটা ঈমান নামে প্যারালাইসিস মার্কা। কথা কি বলছেন আমার? এই জন্য মেরে দোস্ত প্রত্যেক দিন অন্তত আল্লাহর কাছে দোয়া করবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম করেন, আল্লাহর কাছে দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ আপনি আমাদেরকে এমন একটা রাস্তা দেখান যে এই রাস্তার ভিতরে চললে, যে এই রাস্তার ভিতরে চালাইলে গন্তব্য আমাদের জান্নাত হয়, কোনো জাহান্নাম হয় না, এমন একটা রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। মুফাসসিরে কেরাম বলেন এমন এক রাস্তায় যদি তুমি চলতে চাও তাহলে তোমাকে 4টা গুণের অধিকারী হলে অনায়াসে তুমি এই সিরাতে মুস্তাকিমে চলতে পারবা। বলেন না আলহামদুলিল্লাহ? কয়টা গুণ? 4টা গুণ বোঝানোর জন্য আমি উদাহরণ দিছি, মাত্র 10 মিনিট বয়ান করে আলোচনা শেষ। এরে মেরে দোস্ত আপনার এই এলাকার কোনো একটা ছেলে যদি বিয়ে শাদী করে, ধরেন বলা উকিল পাড়া বিয়ে করলো, আপনাদের এই উত্তর দিগল দিন একটা, উত্তর দিগল দিন এটা দক্ষিণ দিগল দিল, যে কোনো একটা যুবক এখানে বিয়ে করলো, ওই আপনাদের উকিল পাড়া বলা উকিল পাড়ায় বিয়ে করলো। এই ছেলেটা যদি নতুন শ্বশুর বাড়িতে যাইতে হয়, ছেলেটার ভিতরে 4টা গুণ লাগে। 1 নম্বরে ছেলের ভিতরে দেহ থাকা লাগবে, মানে ছেলের যদি দেহই না থাকে তাহলে কিন্তু এই ছেলে যেতে পারবে না। 2 নম্বর শুধু দেহ থাকলে কাম হবে না, দেহের ভিতরে কিন্তু রুহু থাকা লাগবে। আমার বাবা যখন মরে যায় তখন কিন্তু দেহ আছে কিন্তু রুহু নাই। কথা বলেন ঠিক কিনা? এই মরা বাবা কিন্তু শ্বশুর বাড়িতে যেতে পারে না। 2 নম্বর হলো, 3 নম্বর আপনার শরীর আছে, শরীরের ভিতরে রুহু আছে কিন্তু এত দুর্বল, এত দুর্বল, 5 জনে দইরা আপনাকে ঘর থেকে বের করা লাগে, তাহলে কিন্তু এই যুবকটা কিন্তু নিজের নতুন শ্বশুর বাড়িতে যাইতে পারবে না। 3 নম্বর এইটা হলো গুণ হলো তার ভিতরে শক্তি থাকা লাগবে। 4 নম্বর গুণ হলো দেহে থাকা লাগবে, রুহু থাকা লাগবে, শক্তি থাকা লাগবে। 4 নম্বর শ্বশুর বাড়ি যাইতে হলে অবশ্যই এই ছেলেটার চোখ লাগবে। কথা কেন ঠিক কিনা? একটা ছেলের দেহ আছে, দেহের ভিতরে রুহু আছে, রুহুর ভিতরে শক্তিও আছে, যেতে পারে, কিন্তু মগর চোখ নাই। বলেন তো দেখি এই ছেলেটা নিজের শ্বশুর বাড়ি বাইর করতে পারবো? তাহলে ঠিক তদ্রূপভাবে এই দুনিয়া থেকে জান্নাতের মেহমানদারি আমরা যদি গ্রহণ করতে চাই, জান্নাতের হুরে গেলমারে যদি আমরা কি করতে চাই, ব্যবহার করতে চাই, আল্লাহর নাজ নেয়ামত যদি আমি এমন আপনি খেতে চাই, তাহলে আমার ভিতরে আপনার ভিতরেও এই সিরাতে মুস্তাকিমে চলতে হলে 4টা গুণ লাগবে। কয়টা গুণ? ওই 4টা গুণ কি কি? 1 নম্বরে দেহ লাগবে। আলোচনা শেষ আমার, এখন কথা বলেন আমার। 1 নম্বরে কি লাগবে? দেহ লাগবে। 1 নম্বরে কি? 2 নম্বরে রুহু, 3 নম্বরে শক্তি, 4 নম্বরে
মনে নাই, মনে করতে হইব তো দোস্ত, বয়ান তো মনে রাখতে হইব। 1 নম্বরে বলেন কি দেখো, 2 নম্বরে রুহু, 3 নম্বরে শক্তি, 4 নম্বরে চোখ। এখন আসেন, জান্নাতে যাওয়ার জন্য আমার আপনার এই দেহ কাম হবে? কি লাগবে? আখেরাতের একটা দেহ লাগবে। আখেরাতের দেহের নাম কি? নেক আমল। কথা বলেন, আখেরাতের দেহের নাম কি? নেক আমল। কি আমল বলেন? যেই কাজ করলে আল্লাহ জান্নাত দেয়, যেই কাজের বিনিময় আল্লাহ জান্নাত দেয়, এমন কাজের নাম নেক আমল। এমন কাজের নাম কি আমল? এই যে সামনে শবে বরাত আসতেছে, কোন বার জানি? শুক্রবার। এই শবে বরাতে যদি কেউ আমল করে, এটা নেক আমল না? শবে বরাতের অনেক কাজ, এটা হুজুররা বলবে। কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাত্রে ইবাদত করতে হবে, জিকির করতে হবে, তাসবিহ তাহলিল আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নফল নামাজ পড়তে হবে, মুনাজাত দিতে হবে, এরপরে দিনের বেলা রোজা রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? এরপরে সুযোগ পাইলে কবরস্থানে যায় কবর জিয়ারত করতে হবে। এরপরে নিজের প্রতি নিজে জুলুম হয় এমন কোনো গুনাহ করা যাবে না, সব ছেড়ে দিতে হবে। এভাবে যদি শবে বরাতের কোনো আবাদত যদি কোনো বান্দা বলে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ প্রথম আসমানে আয়েশা বলেন, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আসমানের প্রথম আসমানে আয়েশা আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আছে কি কোনো ক্ষমাকারী? আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি হব না। এরে মেরে দুষ্ট, আমাদের অনেক যুবক মনে করে এত অপরাধ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে না? রে না। ওরে যুবক, ভালো করে বুঝো, এই যে আমাদের কারেন্টের তারগুলো আছে, এখানে যদি 1,10,000 যদি ভোল্টের তারে হয়, তোমাকে হাত দেওয়া লাগে না, খালি হাতটা যদি টান দাও, কাছে যদি পায় তাহলে টেনে নিয়ে তোমাকে জাজরা বানায় সাই সাই করে ফেলে। কথা কান ঠিক কিনা? ঢাকা আমি যেই মসজিদে প্রথম খতিব হয়েছিলাম, ইমাম হয়েছিলাম, ওই মসজিদের পাশেই 1,30,000 ভোল্টের মেন তার গিয়েছিল। পাশেই 11 তলা বিল্ডিং বানাইতেছিলেন, উপর থেকে যখন তার মারতেছিলেন অথবা রড মারতেছিলেন, মুহূর্তের ভিতরে ওই রডের টেনে 1,30,000 ভোল্টে টেনে 3 জন মানুষের ভিতরে 2 জনকে তাৎক্ষণিক জ্বালায়া নিচে পালাইয়া দিয়েছেন, আর একজনকে জ্বালায় অর্ধেক পুড়িয়ে ফেলছেন। এই তারের যদি এত ক্ষমতা থাকতে পারে, আমার আল্লাহ যে সারা পৃথিবীর মালিক, ওই মালিক আল্লাহ গাফের, ওই মালিক আল্লাহ গাফফার, ওই মালিক আল্লাহ গফর, কোন বান্দা যদি এই সবে কদরের রাত্রে যদি আল্লাহর কাছে দোয়া কইরা বলে, আল্লাহ জীবনে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, জাকাত দেই না, পর্দা করি নাই, পিতা মাতার সাথে কত অন্যায় করেছি, কত গালি দিয়েছি আমার মাকে, কত গালি দিয়েছি আমার বাবাকে, এরে মেরে দুস্থ কত অন্যায় আল্লাহ আমি করেছি, আমাকে কি তুমি মাফ দিবানি? আল্লাহ ডাক দিয়ে বলে, ফায়াগফিরুল জামিল মুশরিকিন লি জামিল মুমিনিন, আসমানের ভিতরে জমিনের উপরে যত মুসলমান আছে, সমস্ত মুসলমান যখন করুণ কণ্ঠে আল্লাহর কাছে কান্না করে যখন দোয়া করে, আমার আল্লাহ বলেন, আমি এই মুহূর্তে যদি তারে মাফ না করি, তাহলে আমি গাফের থাকি না, আমি গাফফার থাকি না, আমি গফুর থাকি না। যখন আমার কোন বান্দা এই মুহূর্তে আমার কাছে ডাক দেবে, আল্লাহ অনেক অপরাধ করেছি, তুমি আমাকে মাফ করে দাও, এই অনুনয় বিনয় করে যখন কোনো বান্দা দোয়া চায় আর ক্ষমা চায়, আমার আল্লাহ বলেন, তাৎক্ষণিক আমি আল্লাহ আমার ওই বান্দাকে মাফ করে দে। এই জন্য মেরে দোস্তরে, হাতে ধরে যাই, পায়ে ধরে যাই, বলি যে শোনো, জান্নাতে যদি যাইতে চাও, সিরাতে মুস্তাকিমের জন্য দোয়া করো। আর সিরাতে মুস্তাকিমে উঠতে হলে তোমাকে 4টা কাজ করা লাগবে। 1 নম্বর হলো, ওই যুবকের মতো তোমার দেহ লাগবে। জান্নাতে যাইলে হলে জান্নাতের একটা দেহ লাগবে। ওই জান্নাতের দেহের নাম হলো দুনিয়া থেকে নেক আমল করা। এবার বলেন তো মেরে দোস্ত, জিনা করাই নাকি না কেমন? কথা কয় না কা? ঘুষ খাওয়াই রাখি না কেমন? গীবত করা কি এটা নে কামল? সুদ খাওয়া কি এটা নে কামল? আরেক নারীর দিকে তাকানো এটা কিনে কামল? অন্যায়ভাবে পিতামাতাকে কি করা, জুলুম করা এটা কিনে কামল? কারোকে হত্যা করে দেওয়া এটা কিনে কামল? কারো অঙ্গ হানি করে দেওয়া এটা কিনে কামল? কারো সম্পদকে লুণ্ঠন করা এটা কিনে কামল? কোনো মানুষের ইজ্জতকে হানি করা এটা কি কখনো নেকামল হতে পারে? না না না। এই জন্য মেরে মুসলমান ভাইরা, হাতে ধরি, পায়ে ধরি, খবরদার খবরদার, যে কোনো মুহূর্তে আজরাইল আমার আপনার সামনে এসে যেতে পারে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল যখন এসে যাবে, একটা সেকেন্ডের জন্য কিন্তু আপনাকে আমাকে সুযোগ দিবে না। অতএব কারণে মেরে দোস্ত, এরকম সম্মানিত মহিমান্বিত রজনীর দিনে আমরা আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করব। আল্লাহ আগে অপরাধ করেছি আর করব না, সামনের দিকে খাঁটি তওবা করলাম, নামাজ ছাড়বো না, গীবত করবো না, পরনিন্দা করবো না, মিথ্যা কথা বলবো না, নারীদের দিকে তাকাবো না, আরেকজনের জমিন অন্যায়ভাবে বকদখল করে খাবো না, আরেকজনের মালকে আমি আল্লাহ নিজের মনে করে খাবো না, আরেকজনের ইজ্জতকে নষ্ট করবো না, আরেকজনের সম্পদকে
লুণ্ঠন করবো না, এইভাবে খাঁটি দিলে যদি অন্তত আজকেও যদি আমরা এই মাহফিলে দোয়া করতে পারি, নাদাহু মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম, আকাশ থেকে ঘোষণাকারী ঘোষণা দিবে মজলিস শেষ করতে দেরি, তোমাদের গুনাহ আল্লাহ মাফ করতে দেরি হবে না। এই জন্য মেরে দোস্ত, সিরাতে মুস্তাকিমে যাইতে হলে আমাকে আপনাকে নেক আমল করা লাগবে। বলেন তো দেখি, নামাজ নেক আমল কিনা? কথা বলেন না, নামাজ নেক আমল না? অতএব কেউ যদি নামাজ না পড়ে তাহলে তার দেহ আছে, বোঝা গেল দেহের ভিতরে ঝামেলা আছে। কেউ যদি রোজা না রাখে মনে করতে হবে দেহের ভিতরে একটা অঙ্গ নাই, মাথা থেকে পা পর্যন্ত এটা পুরো একটা দেহ। রোজা যদি তুমি না রাখো তাহলে মনে করতে হবে তোমার কি নাই, তোমার দেহের ভিতরে একটা অঙ্গ নাই। নামাজ যদি তুমি না পড়ো মনে করতে হবে তোমার দেহের আরেকটা অঙ্গ খালি হয়ে গেছে। তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে একটা অঙ্গ ছুটে গেল, গীবত যদি করো আরেকটা অঙ্গ ছুটে গেল, চোখ দিয়ে যদি আরেকটা নারীর দিকে তাকা তোমার আরেকটা অঙ্গ ছুটে গেল। এভাবে এক একটা গুনাহ যদি করো, এক একটা নেক আমল যদি করো, তাহলে তোমার দেহ দেখতে দুনিয়াবি দেহ, আসলে এটা দেহ না। কারণ এই দেহের নাম মানুষ না, বরং এই দেহটাকে চালায় যে রুহু, এই রুহুরটার নাম মানুষ। এই জন্য মেরে দোস্ত দেখবেন, ছাগলের পেটে একটা ছাগল জন্মগ্রহণ করার পরে কোনো সময় কোনো ছাগল এভাবে তার বাচ্চাদেরকে ডাক দিয়ে বললে না ওরে ছাগল, ছাগলের মতো ছাগল হয়েছে। গরুর পেটে কোনো গরু বাচ্চা জন্মগ্রহণ করার পরে কোনো গরু কখনো ডাক দিয়ে বলে না রে গরু, গরুর মতো গরু হয়েছে। কিন্তু আমাদের পেটে, আপনাদের পেট থেকে, মহিলাদের পেট থেকে, এক কথায় মা বোনের পেট থেকে যেই বাচ্চাটা হয়, মাও ডাক দিয়ে বাবাও ডাক দিয়ে বলে শোনো তুমি কিন্তু হাওলাদার বংশের মানুষ, তুমি কিন্তু মুন্সি বংশের মানুষ, তুমি কিন্তু খান বংশের মানুষ, তোমাকে কিন্তু মানুষের মতো মানুষ হতে হবে। কথা কানা বলে কি বলে না? তার মানে বোঝা গেল মানুষের পেটে জন্ম করলে লোকটা মানুষ হয় না। যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে ঈমান আর আমলের মনুষ্যত্ব না থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষটা দেখতে মানুষ হবে, কিন্তু আসলে অরিজিনাল মানুষ না। এই জন্য মেরে দোস্ত, জান্নাতে যাইতে হলে আমার আপনার নেক আমলের দরকার আছে না নাই? আর এই নেক আমল আমাকে আপনাকে শিখতে হলে ওই যে শুরুতে বলেছিলাম আলেম হওয়া লাগবে। কি হওয়া লাগবে? জান্নাতে যাইতে হলে জান্নাতের আলেম হওয়া লাগবে। মাদ্রাসায় আপনাদেরকে পড়তে আমি কিন্তু একবারও বলি নাই, আপনাদেরকে কিন্তু জান্নাতের আলেম হওয়া লাগবে। আপনার উপর নামাজ ফরজ দিলে নামাজের মাসআলা আপনাকে জানা লাগবে। আপনার জন্য রোজা ফরজ দিলে রোজার মাসআলা আপনাকে জানা লাগবে। যে মা বোনদের কি হয় মাসিক ঋতু সেরাব হয়, ও মা বোনদের কিন্তু মাসিক ঋতু সেরাবের মাসআলা জানা লাগে। যেই মা বোনদের পেশাব পায়খানা হয়, নাফাকি বের হয়, আমার এমন আপনার নাফাকি বের হয়, এই নাফাকিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য নিয়ম নীতি কিন্তু আমার এমন আপনার জানা থাকা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? এই আলেম যদি আমি এমন আপনি না হই তাহলে কিন্তু জান্নাতে যাওয়ার সুযোগ নাই। এই সুযোগের জন্যই কিন্তু ওলামায়ে কেরাম আপনাদেরকে এই বিভিন্ন মাহফিলে হালকায় যায়, সরমনায় যায়, শস্য নিয়ে যায়, এরপরে বাহাদুরপুর যায়, উজানিতে যায়, তাবলীগে যায়, খানকায় যায়, বিভিন্ন জায়গায় জায়গায় নিয়ে কেন করে? কয় যাতে কোরআনের আলেম হন, আল্লাহর আলেম হন, হাদিসের আলেম হন, সুন্নতের আলেম হন, হইয়া অন্তত আলেমের কাতারে নামটা লেখায় যাতে জান্নাতে যেতে পারেন। এই জন্যই কিন্তু মূলত মাহফিলের আয়োজন করা হয়। কথা